আসসালামু আলাইকুম। আজ আমরা কথাবার্তা বলবো লিঙ্কডইন নিয়ে। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আমরা স্মার্টলি একটা লিঙ্কডইন অ্যাকাউন্টকে অপটিমাইজ করতে পারি এবং ক্লায়েন্ট হান্টিং করতে পারি। লিঙ্কডইন অ্যাকাউন্ট মোটামুটি আমাদের সবারই আছে। সমস্যা হলো লিঙ্কডইন অ্যাকাউন্টকে আমরা অনেকটা ফেসবুকের মতো ব্যবহার করি। আমরা যারা ইউটিউবে সি এক্সপার্ট আছি বা যারা আমরা ওয়েবসাইটে সি এক্সপার্ট আছি কিংবা আমরা যারা গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, সবার কাছেই লিঙ্কডইন অনেকটা সোনার খনির মতো। ফাইবার, আপওয়ার্ক, এই মার্কেট প্লেস ছাড়াও যে ক্লায়েন্ট হান্টিং করা যায় এটা সবার আগে আমরা লিঙ্কডইন থেকেই শিখছি। তো লিঙ্কডইন থেকে আপনি ইজিলি ভালো ভালো ক্লায়েন্ট পেতে পারেন। এই ভিডিওতে আমি আপনাকে একদম বড় ভাইয়ের মতো গাইড করব। ডক ফাইলের মধ্যে আমি আপনাকে একদম লিখে লিখে বুঝাবো কীভাবে আমরা কানেক্ট পাঠাইতে পারি, কীভাবে আমরা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে পারি, কীভাবে আমরা ক্লায়েন্ট থেকে কাজটা নিতে পারি, সম্পূর্ণ আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মধ্যে। তো যারা যারা একদম বেসিক লেভেলে আছেন, যারা এখনও লিঙ্কডইন অ্যাকাউন্ট বানানোই নাই, তাদেরকে আমি বলবো উপরে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের আগে ওই ভিডিওটা দেখে আসেন। যদিও ভিডিওটা 2 বছর আগের, বাট আপনাকে অনেকটাই হেল্প করবে। আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপর এই ভিডিওটা দেখেন, তাহলে আপনার জন্য অনেকটা হেল্প হবে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এই ভিডিওটি যখন আপনি দেখবেন আপনার একটি ডক ফাইলের প্রয়োজন পড়বে। ডক ফাইলটি পেতে আপনি চলে আসবেন ফ্রিল্যান্সার উইথ একাডেমি এই ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিঙ্কটি আমরা আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। পেজে এসে আপনি আমাদের একটি রিভিউ দিবেন। রিভিউ দিতে এই রিভিউজের মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইয়েসের মধ্যে ক্লিক করবেন এবং একটি রিভিউ লিখে আমাদের এখানে পোস্ট করবেন। রিভিউ দেওয়ার পর একটি স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশটটি মেসেজে দিয়ে আপনি বলবেন যে লিঙ্কডইনের ফাইলটি দিতে। অ্যাডমিন আপনাকে 12 ঘন্টার মধ্যে লিঙ্কডইনের ফাইলটি দিয়ে দিবে ইনশাল্লাহ। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো আমরা লিঙ্কডইন নিয়ে ক্লাসটা শুরু করি। তো সবার আগে যেটা হলো অলওয়েজ রিমেম্বার, সবার আগে কথা হলো অ্যাট ফার্স্ট টার্গেট এ টপিক বা নিশ। এটা মানে কি? এটার মানে হলো, যেমন আমার নিশ আসলে হলো ই কমার্স এসইও। আমি ই কমার্স এসইও কেন করি? আমার ই কমার্স এসইও করার অন্যতম কারণ হলো ই কমার্স যারা বিজনেসম্যান থাকে তাদের উদ্দেশ্য থাকে প্রোডাক্টটা সেল হওয়া। যখন দেখি যে আমাদের এসইও করতে একটু বেশি সময় লাগতেছে, তখন তারা আমাকে ফেসবুক অ্যাডসের কাজ এবং গুগল অ্যাডসের কাজও দিয়ে দেয়। এই কারণে আমার এই নিশটা নেওয়া। আমি নট অনলি এসইও করি, আমার একটা ভালো টিম আছে 6-7 জনের। আমরা ইজিলি তার ওয়েবসাইট বিল্ড করে আমি তার জন্য ওয়েবসাইট বিল্ডের পাশাপাশি আমি তার জন্য ই কমার্স এসইও করতে পারি, পাশাপাশি আমি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস রান করতে পারি। এই কারণে আমার ই কমার্স এসইওতে কাজ করা। ই কমার্স এসইওর আমি সবগুলো বিজনেসের সাথে আমি কাজ করি না, বড় বড় বিজনেসগুলো আমি নেই না, আমি ছোটো ছোটো বিজনেসগুলো টার্গেট করি। আর যাদের ধরেন এসইও এক্সপার্ট লাগবে, যাদের হয়তো বা ওয়েবসাইটে নাই, নতুন করে বিজনেস শুরু করতেছে, তাদেরকে আমি টার্গেট করি। এটা হলো আমার নিশ। সেমভাবে আপনার একটা নিশ বা টপিক সিলেক্ট করা উচিত যে আপনি কার জন্য কাজ করবেন। এটা নিয়ে আপনি ইউটিউবে ঘাটাঘাটি করতে পারেন, চ্যাট জিপিটিতে যাইতে পারেন। দেন আপনি একটা নিশ টপিক সিলেক্ট করবেন, তারপরে আপনি মানুষকে আপনি কানেক্ট পাঠাবেন বা তাদের সাথে যোগাযোগ করবেন। এখন কথা হলো, না ভাই আমি সবার সাথে যোগাযোগ করবো, মুরব্বি, এটা হবে না। কারণ হলো আপনি যখন লিঙ্কডইনে আসছেন, আপনি যখন ক্লায়েন্ট পাবেন, ধরেন আমি ক্লায়েন্ট পাইলাম, আমি ধরেন ওয়েবসাইট এসইওর কাজ পাইলাম। এখন আমি যে কাজটা পাইলাম, আমি চাইলেও কিন্তু 4 থেকে 5টা ওয়েবসাইটের বেশি কাজ আমি করতে পারবো না, কারণ আমি তো মানুষ, আমার একটা টিম আছে, ফাইন, ঠিক আছে। 4 থেকে 5টা, বেশি দেন 6-7টা, এর থেকে বেশি তো সম্ভব না। 10টা, এর থেকে বেশি তো ইম্পসিবল। তা আমি তো আমার 10টা ক্লায়েন্ট হলেই এনাফ। 10টা ক্লায়েন্ট হলে আমি নেক্সট 6 মাসের জন্য একদম বুক হয়ে যেতেছি। আমি চাইলেও কিন্তু নতুন করে আর ক্লায়েন্ট নিতে পারতেছি না। তো আমি যদি মাত্র 10টা ক্লায়েন্ট নিতে পারবো, আমি যদি একটা নিশের মধ্যে থাকি অ্যান্ড 10টা ক্লায়েন্ট যদি একই নিশের মধ্যে থাকে, তাহলে তাদের সাথে আমরা যখন মিটিং করবো আমার জন্য হেল্প হবে। তাহলে এক একটা বিজনেস আসলে এক একটা মোটিভ থাকে। আমি যখন আলাদা আলাদা নিশে, আলাদা আলাদা টপিকে যখন ক্লায়েন্টের সাথে কাজ করবো, তখন আমি পাগল হয়ে যেতে হবে। আমি চাইলেও তাদের বিজনেসটাকে গ্রো করে দিতে পারবো না। এক একটা মানুষের আসলে এক একটা এক্সপার্টিস থাকে। আপনি যখন একটা নির্দিষ্ট নিশে বা একটা নির্দিষ্ট টপিকে যখন আপনি কাজ করবেন, ওই জিনিসে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আপনি সহজে বলে দিতে পারবেন, মানে চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে আপনি এই জায়গায় একটু ইমপ্রুভমেন্ট করেন, ওই জায়গায় ইমপ্রুভমেন্ট করেন। এই কারণে আমাদের একটা নির্দিষ্ট নিশ বা নির্দিষ্ট টপিকে কাজ করা উচিত। আমরা আসলে যে ক্লায়েন্টের সাইকোলজিও বুঝে ফেলবো যে কোন ক্লায়েন্ট আসলে কী চায়। ওই যে আমি আপনাকে ভিডিও শুরুতেই বললাম যে আমি যখন একটা ই কমার্স এসইওর কাজ হাতে পাই, আমি বুঝে নেই যে আগে আর পরে সে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসে মুভ করবে। তা আমাদের একটা গুড সাইড, সমস্যা নেই, মুভ করো। এসইও ধীরে ধীরে হোক, 3-4 মাস বা 5-6 মাসে হোক, এর মধ্যে আমি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস চালাই, এখান থেকে আমার একটা বেনিফিট হয়। দ্যাট মিনস আপনি যখন লিঙ্কডইনে আসবেন ক্লায়েন্ট হান্টিং করতে, আপনার সবার আগে বাছাই করতে হবে নিশ। এখন নিশ কেমনে বাছাই করব? নিশ বাছাই করার জন্য আমি আপনাকে বলবো ইউটিউবে যান, ঘাটাঘাটি করেন যে কোন নিশটা এখন ভালো চলে, কোন কান্ট্রির জন্য কোন নিশ আপনি নেবেন। এটা আপনি নিজে ডিসাইড করতে হবে, এটা আর ডিসাইড করার দায়িত্ব আমার না। আপনি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটির সাথে 2-3 দিন কথাবার্তা বলেন, তার বিভিন্ন প্রম্পট দেন, আপনি ইজিলি বের করতে পারবেন। আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন, দ্যাট মিনস আপনি নুব না, আপনি অলরেডি অনেক ঘাটের পানি খেয়ে আসছেন, আপনি অলরেডি অনেক কিছু জানেন। দ্যাট মিনস আপনি ইজিলি জানেন যে চ্যাট জিপিটির সাথে কীভাবে কথাবার্তা বলতে হয়। চ্যাট জিপিটির সাথে কথাবার্তা বলে আপনি ভালো একটা নিশ সিলেক্ট করেন, দেন আপনি লিঙ্কডইনে আসেন। এই হলো প্রথম কথা। সেকেন্ড, অলওয়েজ ট্রাই টু টক পিপল অ্যাবাউট দেয়ার প্রবলেম অ্যান্ড দেয়ার গোল। ফাইন,
এই ভুলটা আমরা অনেকেই করি। ধরেন যখন ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলি শুধু নিজেরটাই বলি, হ্যাঁ আই এম এসিও এক্সপার্ট, আই হ্যাভ অলসো এক্সপার্ট ইজ অন ইউটিউব এসিও, হ্যাঁ আমি গ্রাফিক ডিজাইনও পারি, আমার ওয়েব ডেভেলপমেন্ট আছে, এই হাবি যাবি সব বলেন, সে আপনার সম্বন্ধে বলতেছেন। আসলে এইভাবে আসলে হবে না। যখন আমরা লিঙ্কডিনে আমি যাব, আমার দায়িত্ব হবে যে আমরা যখন ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবো, আমরা সবার আগে এটা আগে আমাদের ভাবতে হবে যে লিঙ্কডিনের ক্লায়েন্টটা অনেকটা হলো যে টিনেজের বয়সের মানে প্রেমিকার মতো। হ্যাঁ আমরা যখন ধরেন আচ্ছা এত এদিকে যাবো, আচ্ছা যাই, সমস্যা নেই, আপনারা তো মোটামুটি বুঝেন, সমস্যা নেই। তো আমরা যখন ধরেন ছোটোবেলা যখন আমরা ওই যে প্রেম প্রীতি করতাম, তখন কী করতাম, আমরা যখন ধরেন আমাদের মনের মানুষের সাথে কথাবার্তা বলতাম, তখন তো আমরা একটা নির্দিষ্ট টপিক রাখতাম, নিজের কথা বলতাম না, তুমি সুন্দর, তুমি এইটা, তুমি সেইটা। তো যখন আপনি লিঙ্কডিনে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন, লিঙ্কডিনে ক্লায়েন্টকে আপনাকে অনেকটা প্রেমিকার মতো ভাবতে হবে। আপনি ভাবতে হবে যে সে আমার লাভার, সে তার সম্পূর্ণ মানে যা মানেই আছে, কি বলবো, মানে সে এখানে কিং আর কি, যা বলবেন সব তার সম্বন্ধেই বলবেন। আপনার এখানে আপনার নিজের সম্বন্ধে কিছু বলার দরকার নেই, আপনি এখানে তুচ্ছ, সে অনেক সুন্দর, হ্যাঁ সে তার বিজনেসই ভালো, তার বিজনেস সব কিছু নিয়ে, মানে যে কোনো টপিক হবে সব কিছু হবে, শুধু তার বিজনেস নিয়েই কথাবার্তা হবে আর কি। ধরেন তার বিজনেসের মধ্যে আমরা কীভাবে কী করতে পারি, তার বিজনেসটা কীভাবে বড় করতে পারি, তার এই ডিজাইনটা কেন তো সুন্দর হলো না, তার ডিজাইনটা একটু ভালো করা যায়, তার ওয়েবসাইট স্পিডটা কেন কম, ওয়েবসাইটের স্পিডটা এত সুন্দর হলে ভালো হতো, তার ওয়েবসাইটে সে ডোমেন কোথা থেকে কিনছে, এই হাবিজাবি মানে যত ধরনের কোয়েকশন হবে সব কিছু তার বিজনেস নিয়েই হবে। কীভাবে তার বিজনেসটাকে একটু বড় করা যায়, কীভাবে ফেসবুক অ্যাডস দিলে তার তাড়াতাড়ি তার মানে বেচা তাড়াতাড়ি হবে, তার বিক্রিটা বেশি হবে, কোন স্কেল বা কোন অ্যাডসটা এখন ভালো চলে, ওয়েবসাইট এসিওর মধ্যে আমরা কি আগে করব, আমরা কি লোকাল এসিও করলে তার লাভ হবে, তাকে যদি গুগল ম্যাপের মধ্যে দেখা যায় তাহলে তার জন্য কি বেনিফিট হবে, কোন সিটি টার্গেট করে আমরা যদি লোকাল এসিও করি তাহলে ভালো হবে। মানে সম্পূর্ণ কথাবার্তাই হবে তাকে নিয়ে, নিজেকে নিয়ে প্রশংসা করার দরকার নেই। সে আপনার কাছে আসছে, আপনার সাথে কথা বলতেছে, দ্যাট মিনস সে আপনার সম্বন্ধে জানে। লিঙ্কডিনের মধ্যে একদম পুঙ্খানুপুঙ্খরূপে সব কিছু লেখা থাকে, আপনার সম্বন্ধে সে অলরেডি স্টাডি করে ফেলছে, আপনার সম্বন্ধে কিছু বলার দরকার নেই। আপনি এখানে এক্সপার্টিস, আপনি ফাইবারের লেভেল 2 সেলার, এই হাবিজাবিগুলো বলার দরকার নেই। আপনি শুধু কথা বলবেন তাকে নিয়ে, একমাত্র শুধু তার বিজনেস নিয়েই কথাবার্তা হবে। ফাইন। থার্ড বিষয় হলো লিঙ্কডিন অ্যান্ড ওয়েবসাইট এসিও সব কিছু থাকবে ক্লায়েন্টের বিজনেস নিয়ে। ফাইন। আমরা যখন লিঙ্কডিন অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে আমরা যখন আমাদের প্রোফাইলটাকে আমরা অপটিমাইজ করব, আমরা বেশিরভাগ সময় আমরা নিজের সম্বন্ধে, ওই যে আবার একই কথা, নিজের অ্যাবাউট সেকশনটা কম রাখবো। বেশিরভাগ সময় আমরা ক্লায়েন্টকে আমরা কী সার্ভিস দিব এটাই আমরা তুলে ধরবো। আপনি চাইলে জাবরা করতে নাও পারেন, যেমন আমার একটা কভার ফটো আছে, এই কভারটা আমার সামনে জাবরা, এটা আমি চেঞ্জ করবো। অনেক ধরনের অনেক ছবি হয়ে গেছে, এটা আসলে উচিত না। এখানে উচিত ছিল একদম সিম্পল রাখা। আমি ছবিটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো, হয়তো বা ভিডিওর পরে দেখবেন যে ছবি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে উচিত ছিল আমাদের একটা বা দুইটা সার্ভিস রাখা, এতগুলো সার্ভিস রাখা আসলে উচিত না। তো যখন আপনি লিঙ্কডিন তৈরি করবেন, আপনার লিঙ্কডিনের কভার ফটো থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার এই লিঙ্কডিন দিয়ে বুঝাবেন যে আপনি ক্লায়েন্টকে আপনি কী প্রোভাইড করবেন। ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে তাহলে তার কী লাভ হবে, সে এখান থেকে কী পাবে, এইটা তাকে বোঝাতে হবে। মেনলি আমরা এখানে দেখেন, যদিও সে বুঝতে পারে, দেখেন আমার কিন্তু এই প্রোফাইলটা দেখলে মোটামুটি একটা আইডিয়া নেওয়া যায় যে আমরা এসইও সার্ভিস প্রোভাইড করি, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। দেন মানুষ দেখলেই বুঝবে, যদিও এখানে বেশি দিয়ে দিই সার্ভিস, মানুষ ডলা যেতে পারে, তারপরও বেশি না, সব দেখেন সব তো এসইও রিলেটেডই, ওয়েবসাইট এসইও, লোকাল এসইও, ই কমার্স এসইও, সব কিছু এসইও রিলেটেড। অ্যান্ড সোশ্যাল মিডিয়াগুলো এখানে মেনশন করা হয়েছে। যদি কারো এসইও ভালো না লাগে তাহলে সে ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস এগুলো আমাদের দিতে পারে, এই আর কি। তো আপনি আপনার প্রোফাইলটাকে এমনভাবে ডিজাইন করবেন যাতে মানুষ এসে বুঝতে পারে যে সে আপনার থেকে কী পাবে, আপনি তাকে কী সার্ভিস প্রোভাইড করবেন। এখানে সুন্দর মতো সালমান খানের মতো একটা ছবি দিয়ে দিলেই হবে না, আপনি এখানে আপনার সার্ভিসগুলোকে সুন্দরভাবে মেনশন করতে হবে। এতগুলো সার্ভিস নাই দেন, অ্যাটলিস্ট 1 থেকে 2টা সুন্দরভাবে মেনশন করতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে আপনার এখানে সে কেন আসছে। ওকে ফাইন। থার্ড বিষয় আমরা অলরেডি এগুলো কভার করে ফেলছি, 3টা কথা ডান। নাও টক অ্যাবাউট প্রোফাইল। প্রথমে আসে পিকচার যখন আমরা দিব, পাসপোর্ট সাইজের আমরা পিকচার দিব, ফটো হবে এনার্জেটিক, দেখলে যাতে মনে হয় একটু আগে, আচ্ছা এটা লাভ বয় টাইপ বানাতে হবে, 18 বছর, ঠিক আছে। এখানে মেনলি বোঝানো হইতেছে যখন আমরা একটা লিঙ্কডিনে আমরা প্রোফাইল পিকচার বানাবো, লিঙ্কডিনের প্রোফাইল পিকচারটা থাকবে এনার্জেটিক, যাতে একটু হাসি খুশি মার্কা থাকে, হ্যাঁ চেহারাটা হাসি থাকবে, পাসপোর্ট সাইজের ছবি থাকবে, এতটুকু জায়গা দেখা যাবে, যেহেতু পাসপোর্ট সাইজ, সেহেতু একটু প্রফেশনাল লুক হলে ভালো হয়। যদি আপনার থাকে স্যুট যদি পরতে পারেন তাহলে তো ভালো, নাহলে একটা কাজ করতে পারেন, আপনার এরিয়া তো অবশ্যই একটা কফি শপ আছে, কফি শপের দোকানে গিয়ে দেখবেন যে অনেক ভালো ভালো সোফা থাকে, এগুলোতে বসে সুন্দরভাবে একটা বস টাইপের একটা লুক দিয়ে দেন ছবি তুলবেন। আমি এরকম অনেক ট্রাই করছি। ধরেন কোনো একটা ফ্রেন্ডের ক্যামেরা আছে, তাকে বললাম যে আসো বন্ধু তোমার কফি খাওয়াবো, তুমি আসো। আগে তো আইফোন ছিল না, প্রথম 2019 সালের দিকে, তখন বলতাম যে দোস্ত তোর তো ক্যামেরা আছে, এই আমার বন্ধু মনে শুনতেছে আমার কথা, তো ওরা বলতাম দোস্তি আয়, ওর দোস্তের নাম ছিল আমার রুম্মান, এখন সে ইউকে থাকে, তো তার বলতাম মামা তুই আয়,
আমি তোরে কফি খাওয়াইমো তুই আইও, তো হ্যাঁ আইতো। দেন আমরা আমি আমার যে প্রথম যে ছবি ওগুলো মানে আর্টিশিয়ানও আসিল, কুমারপাড়া আর্টিশিয়ান অনেকেও চিনতে পারেন যারা যারা সিলেটেরও আসেন। তো কুমারপাড়া আর্টিশিয়ানের মাঝে আমরা ছবি তুলছিলাম, তারে কফি খাওয়াইয়া ঘুষ দিয়ে আর কি ছবি তুলছি আর কি। তো আপনারা যারা যারা আসলে ওই যে এরকম যারা প্রফেশনালটা ছবি তুলতে চান, এরকম বন্ধুদের হেল্প নিতে পারেন, যার ধরেন ভালো একটা মোবাইল আছে বা যার ধরেন মোটামুটি লেভেলের একটা ধরেন ক্যামেরা আছে, দেন ছবি তুললেন আপলোড দিলেন, নিজে থাকতে কোনো কথা নাই, ইউজ করলেন আর কি, ফাইন গেল। আচ্ছা, তো ছবির বিষয়টা আমরা কী করবো, ছবি আমরা নিব প্রফেশনালটা লুক থাকতে হবে, হাসি থাকলে ভালো হয়। এমন ছবি দিবেন না যে দেখতে লাগে যে একটু আগে শেখা গেছেন, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে শেখা খাওয়া ছবি দেওয়া যাবে না, সুন্দর একটা প্রফেশনাল একটা ছবি দেওয়া লাগবে, যেই ছবি দেখে ক্লায়েন্ট বুঝবে যে না ঠিক আছে এই পাবলিক পারবে, আমার ওয়েবসাইটটা সেই মানে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে, তো বা আমার ভিডিওটা সেই র্যাঙ্ক করে দিতে পারবে। হ্যাঁ, তো এরকম একটা হাসি খুশি একটা ভাবসাব রাখতে হবে না, আপনার দ্বারা হবে, একটা বস একটা ফিল রাখতে হবে আর কি, ফাইন। নেক্সট বিষয় হলো হেডলাইন শর্ট রাখতে পারি, যখন কমেন্ট করব তখন যাতে ডট না আসে। অ্যান্ড ট্রাই টু স্পেসিফিক লাইক এসইও অ্যান্ড পেইড অ্যাডস স্পেশালিস্ট ফর স্মল বিজনেস। দেখেন, যখন একটা হেডলাইন লিখবেন, হেডলাইন মানে কি, আমরা হেডলাইন মানে কি ওই যে উপরে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি অলরেডি দেখে ফেলছেন ভিডিওটা, আপনি অলরেডি বুঝেন। যখন আপনি একটা হেডলাইন বানাবেন, দেখেন আমার হেডলাইনটা খেয়াল করেন, এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডস স্মল অ্যান্ড ই কমার্স বিজনেস। যখন আমি কমেন্ট করি তখন কিন্তু এই জিনিসটা দেখা যায়, নিচে কিন্তু এই জিনিসটা মেনশন হয় যে রুবেল হোসেন এই কমেন্টটা করছে, পাশাপাশি এই কথাটা লেখা ওঠে। তো যদি বেশি বড় হয়ে যায় তাহলে সমস্যা, ডট হয়ে যায়। আমার কাছে মনে হয় তাও এটা মোটামুটি বড়ই, আমি মানুষের বোঝানোর জন্য এখানে রাখছি আর কি। তো যখন একটা টাইটেল লিখবেন, টাইটেলটা স্পেসিফিকভাবে লিখবেন যে আপনি কী নিয়ে কাজ করেন। আমি এখানে কিন্তু বুঝেছি আমি এসইও কাজ করি, পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়া অ্যাডস নিয়ে কাজ করি। এখানে চাইলে আপনি পেইড অ্যাডসও লিখতে পারেন, সোশ্যাল মিডিয়া অ্যাডস আর পেইড অ্যাডস একই কথা, আমার মতো হুবহু কপি করতে হবে আমি কোনো কথা নাই। আপনি যেই জিনিসে এক্সপার্ট আপনি এই জিনিসটা এখানে লিখবেন আর কি। আচ্ছা, স্মল অ্যান্ড ই কমার্স বিজনেস নিয়ে আমি এখানে কাজ কারবার করি, এটা এখানে মেনশন করা হয়েছে, ফাইন। তো টাইটেলটা হবে একদম স্পেসিফিক, যাতে কমেন্ট করলে দেখা যায়, প্লাস শর্ট হইতে হবে, শর্ট হলে ভালো, কমেন্ট করলে এটা ডট হবে না, ফাইন। কভার ফটো অনেকগুলা টপিক না বলে স্পেসিফিকভাবে সাজাবেন, অনেকগুলা হবে, গিলা না গুলা, আচ্ছা অনেকগুলো টপিক না বলে আমরা স্পেসিফিকভাবে সাজাবো। এক্সাম্পল এসইও অ্যান্ড পেইড অ্যাডস স্পেশালিস্ট, ফেসবুক গুগলের এসইও লোগো দিয়ে দিতাম, দ্যাটস ইট। আচ্ছা, একটা ট্যাগ লাইন থাকতে পারে, লেটস গ্রো ইয়োর বিজনেস, লেটস ইনক্রিজ ইয়োর সেল। আচ্ছা ফাইন, যখন আমরা একটা কভার ফটো ক্রিয়েট করব তখন আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। আমি দেখেন এখানে কিছু লোগো ইউজ করছি, আমার একটা ট্যাগলাইন যদিও আছে এখানে, ডিজিটাল আবিষ্কার ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস বলে আমি দিয়ে দিছি। আপনি চাইলে এই টাইপের ট্যাগলাইনগুলো ইউজ করতে পারেন, যেমন লেটস গ্রো ইয়োর বিজনেস, লেটস ইনক্রিজ ইয়োর সেলস, এই টাইপের ট্যাগলাইনগুলো দিতে পারেন, যাতে মানুষ বুঝতে পারে যে আপনি আপনার যে এক্সপার্টিস দিয়ে তার বিজনেসটাকে আপনি গ্রো করে দিবেন। এই কথাগুলো আপনি আপনার কভার ফটোর মধ্যে রাখতে পারেন। আচ্ছা, অ্যাবাউট সেকশন, আপনার কাজের এক্সপিরিয়েন্স কোন ওয়েবসাইটে বা সেলস বাড়াইছেন ওইটা মেনশন করতে পারেন। শুধু নিজের সম্পর্কে বলবো না, যেমন আই এম রোহিত, আই এম ডিজিটাল মার্কেটিং, শুধু হ্যাঁ এইভাবে না বলে আমরা সুন্দরভাবে পার্সোনালি লিখবো অ্যান্ড ইমোজি অ্যাড করবো। পারলে আমরা বুলেট পয়েন্টও দিতে পারি, তার মানে বেশি না, যাতে কার্টুন মনে হয়। এখানে বলা হইতেছে যখন আমরা একটা অ্যাবাউট সেকশন লিখবো, অ্যাবাউট সেকশনের মধ্যে আমরা বলতে পারি যে আমরা আসলে কী করছি। এখানে আপনি আপনার এক্সপার্টিস তুলে ধরতে পারেন, যে আপনি কোন ওয়েবসাইটের জন্য আপনি কাজ করছেন, তাদের সেলস কী পরিমাণে বাড়ছে, বা আপনি আসলে কি কাজ করেন। এখানে এই অ্যাবাউট সেকশন মানে এই না যে আপনি কোন ক্লাসে পড়ালেখা করছেন, আপনি 2019 সালে কইছিলেন, 2020 সালে কইছিলেন, একদম স্পেসিফিকভাবে বলার দরকার নাই। এখানে আপনি একদম ফানিভাবে লিখতে পারেন যে ধরেন আমার হবি হলো বিড়াল পালা, আমার আরেকটা হবি হলো ওয়েবসাইটে র্যাঙ্ক করা, এই টাইপের জিনিসও লিখতে পারেন। মানে এমনভাবে প্রেজেন্ট করবেন যাতে মানুষ বুঝতে পারে যে আপনি কী নিয়ে কাজ করেন। আপনি এখানে মেনশন করতে পারেন যে আপনি কোন ওয়েবসাইটের জন্য কাজ করছেন, বুলেট পয়েন্ট দিয়ে ধরা দিতে পারেন যে আপনি আপনার এক্সপার্টিস কোথায় ছিল, বা আপনি এখানে কিছু কেস স্টাডিও শেয়ার করতে পারেন যে আমি এই ওয়েবসাইট নিয়ে আমি এভাবে শুরু করছিলাম, এখন তার সেল 3 থেকে 4 গুণ বেড়ে গেছে, বা আমি একটা ভিডিওর এসইও করছিলাম, আগে এই পরিমাণ ভিউ ছিল, এখন এই পরিমাণ হয়ে গেছে। আপনার সম্বন্ধে এমন 3-4টা কথা লিখতে পারেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে আপনাকে দিয়ে সার্ভিসটা নিলে তার কী পরিমাণ লাভ হবে। অ্যাবাউট সেকশন বলতে এই না যে আমি আমার জীবন বৃত্তান্ত লিখবো। অ্যাবাউট সেকশন মানে আমি এখন আমার কাজের পরিধি তুলে ধরবো, মানুষ যাতে বুঝতে পারে আমি এখানে কি সার্ভিস প্রোভাইড করি, এটাই এখানে বোঝানো হইতেছে আর কি। তো আমারটা এখানে পরে দেখতে পারেন, যদিও আমি এটা মনে হয় ChatGPT লেখাইছি, আপনি চাইলে এখানে ChatGPT হেল্প নিতে পারেন, ফাইন। এইবার কিছু নেটওয়ার্ক নিয়ে কথাবার্তা বলা যাক, বা কানেকশন নিয়ে কথাবার্তা বলা যাক। কানেকশন অনেকটা যে ফেসবুকের মধ্যে আর কি ওই যে আমরা রিকোয়েস্ট পাঠাই না, এমন আর কি, ফাইন। লিঙ্কডিনে সবার সাথে কানেক্ট হওয়ার দরকার নাই। আচ্ছা, লিঙ্কডিনে আমরা সবার সাথে আমরা কানেক্ট পাঠাবো না, কানেক্ট দিব বিদেশিদের, বাংলাদেশি দেখলেই ইগনোর।
এই কথাটা আমি কেন বলছি, আসলে আমি এটা নিজেও করি। আমি বাংলাদেশিদের কানেক্ট অ্যাকসেপ্ট করি না। আমার কোনো স্টুডেন্ট আমাকে কানেক্ট পাঠায়ও লাভ নাই, কারণ আমার লিঙ্কডিনের মধ্যে ক্লায়েন্ট থাকে, আমি চাই না আপনি আমার ক্লায়েন্ট নিয়ে যান। হ্যাঁ, তো বাংলাদেশিদের দেখলেই আপনি তাদেরকে ইগনোর করতে পারেন, আর বেশি বেশি আপনি গ্রুপের মধ্যে অ্যাড হইতে হবে। এতে করে আপনি গ্রুপে অনেক ক্লায়েন্ট পাবেন। গ্রুপের মধ্যে যারা যারা থাকে, এই লিঙ্কডিনে অনেকগুলো গ্রুপ থাকে, আপনি যদি গ্রুপগুলোর মধ্যে যদি অ্যাক্টিভ থাকেন, তাদের যে সমস্যাগুলোর মধ্যে পড়ে সমস্যাগুলো আপনি যদি আনসার দেন, তাহলে তারা বুঝবে যে আপনার এই জিনিসের প্রতি আপনার এক্সপার্টিস আছে। তখন আপনি এখান থেকেও চাইলে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। আচ্ছা, আর এই কথাটা মনে রাখেন, আমরা কিন্তু সবাই কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না, কানেকশন পাঠাবো বুঝে বুঝে। হ্যাঁ, নিশ্চিন্তা করে সার্চ দিব, তারপরে নক করব অ্যান্ড কানেক্ট পাঠাবো। কীভাবে কানেক্ট পাঠাইতে হয়, কীভাবে সার্চ করতে হয়, এটা আমরা আগের ভিডিওতে দেখছি, ওই যে উপরে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি দেখে ফেলছেন। বাট এখানে আমরা আসলে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো বলবো, যেগুলো আমরা ভুল করি। আমরা লিঙ্কডিন থেকে আমরা কেন আমরা আসলে ক্লায়েন্ট পাই না, এই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখতেছি আর কি। আপনি যখন স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেস আপনি দেখবেন, তখন দেখবেন যে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আপনি যখন এগুলো ফলো করবেন 1 থেকে 1.5 মাস, আপনি ভালো কিছু করতে পারবেন। ফাইন। তো যখন আমরা কানেকশন পাঠাবো, তখন আমরা কী করতে হবে, আমরা নিশ রিসার্চ করে পাঠাবো। আমরা চাইলে ওই যে জার্গন যে ওয়ার্ডগুলো আছে, জার্গন ওয়ার্ড বলতে ধরেন আমি কী নিয়ে কাজ করি, আমি কাজ করি এসিও নিয়ে। তো আমার জার্গন ওয়ার্ড কী হতে পারে, ব্যাকলিঙ্ক। আমার জার্গন ওয়ার্ড হতে পারে অন পেজ এসিও, টেকনিক্যাল এসিও। এরকম ছোটো ছোটো কিওয়ার্ড দিয়ে দিয়ে সার্চ করে মানুষগুলো সার্চ করতে হবে, অ্যান্ড তাদের সাথে আমার কানেকশন বিল্ড আপ করতে হবে। যারা এই রিলেটেড পোস্টগুলো দিবে তাদের সাথে আমি কানেকশন বাড়াবো, যারা এখানে কমেন্ট করে তাদের প্রোফাইলের মধ্যে যাব, এখান থেকে দেখবো যে আমি ক্লায়েন্ট হান্টিং করতে পারি কি না। তো সবাই আমি গণহারে কানেকশন পাঠাবো না। তাকে কেন আমি কানেকশন পাঠাচ্ছি, তার বিজনেসের সাথে আদৌ আমার মিল আছে কিনা এটা নিয়ে ভাবতে হবে। তার বিজনেস যদি হয় ধরেন ই কমার্স, আমার তাইলে আমি তারা কানেক্ট পাঠাতে পারি। আমার যদি নিশ হয় ই কমার্স নিয়ে, সে যদি বিজনেস করে, এখন সে জব করে, তারা আমি পাঠাবো না। মানে আমি খুঁজতে হবে, খুঁজতে দেন আমি তাদের কানেকশন পাঠাবো। লিঙ্কডিনের মধ্যে কিন্তু এমন না বিষয়টা যে আপনি ইচ্ছা মতো মানে ডেইলি আপনি 100-200 মানুষ আপনি কানেকশন পাঠিয়ে দেবেন। লিঙ্কডিনের মধ্যে একটা লিমিটেশন আছে, আপনি চাইলেই 150-200 মানুষ আপনি একসাথে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। যেহেতু আমরা খুব স্বল্প পরিমাণে মানুষের আমরা কানেকশন পাঠাবো, ওই ক্ষেত্রে আসলে আমাদের রিসার্চ করে পাঠানোটাই বুদ্ধিমানের কাজ হবে। আমরা ডেইলি লিঙ্কডিনের মধ্যে 2 থেকে 3 ঘন্টা দিলেই এনাফ। সো এই 2 থেকে 3 ঘন্টা যখন আমরা লিঙ্কডিনে দিব, অনেক ভেবে চিন্তে আমরা মানুষকে আমরা কানেকশনগুলো পাঠাবো। আচ্ছা, যাদের সাথে আমরা কানেক্ট হব তাদের প্রোফাইলের রাইট সাইডে অনেক মানুষ পাবো কানেক্ট পাওয়ার জন্য। আচ্ছা, রাইট সাইডে অনেক মানুষ থাকে বলতে তারা তাদের সাথে কানেক্ট আছে, ওই জিনিসগুলো দেখা যায়, এটা আমি পরে দেখাই দিব না। যাদের আমরা কানেকশন পাঠাইছি তাদের যারা কমেন্ট করে, মানে আমরা যাদেরকে অলরেডি আমরা কানেকশন পাঠাইছি তাদের যারা কমেন্ট করে বা তাদের পোস্টে যারা কমেন্ট করবে, বুঝে তাদেরকে আমরা কানেক্ট পাঠাবো। আচ্ছা, more ways to get profitable connect, search relevant keyword, add filter option, হ্যাশট্যাগ। আমরা হ্যাশট্যাগ চাইলে ইউজ করতে পারি, যাদের কানেক্ট পাঠাইছি তাদের পোস্টের হ্যাশট্যাগুলো দেখতে পারি। আচ্ছা, লিঙ্কডিনে গ্রুপ কানেক্ট হু ভিজিটেড মাই প্রোফাইল, কমেন্ট সেকশন, পেইড মেথড। আমরা চাইলে সেলস নেভিগেটর ইউজ করতে পারি। সেলস নেভিগেটর আমাদের পরে আমি দেখি কোনো ভিডিও বানালে আসবে আর কি সামনে। সেকেন্ড ডিগ্রি অডিয়েন্স পিপল, কারণ নেম দিব, টেবিল আছে, এগুলো আমরা পরে দেখবো। এগুলো আমরা আসলে যখন আমরা সেলস নেভিগেটর নিয়ে কথাবার্তা বলবো তখন আমরা এগুলো আসলে দেখাই দিব আর কি। এগুলো আপনি স্কিপ করতে পারেন এই জিনিসটা, বাট এইটা ট্রাই করতে পারেন। যখন আপনি কাউকে কানেক্ট পাঠাবেন তখন আপনি চাইলে ওই যে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করতে পারেন। হ্যাঁ, তাদের প্রোফাইলে দেখতে পারেন যে আর কে আছে, তাদেরকেও চাইলে আপনি কানেক্ট পাঠাতে পারেন। আচ্ছা, সার্চ লিমিটেশন। আমরা ডেইলি যখন আমরা কাউকে সার্চ করবো তখন একটা লিমিটেশন থাকে, যে লিমিটেশন বাদ দিই, এটা আপাতত এটা আমরা বাদ দিই। কানেকশন লিমিটার দেখেন, কানেকশন লিমিট থাকে ডেইলি 10 থেকে 15টা আফটার ওয়ার্ম আপ। মানে ধরেন আজকে আপনি আমার ভিডিওটা দেখছেন, আজকের থেকেই টানা লিঙ্কডিনের মধ্যে আপনি কানেক্ট পাঠানো শুরু করে দিলেন, এভাবে না। আজকে 5টা করবেন, কালকে 10টা, এবার 15টা, 20টা, 20-এর উপরে যাইয়েন না। ডেইলি 20টা বেশি কানেক্ট পাঠানোর দরকার নাই। আমি যে সিস্টেমে বলতেছি যে আপনি নিশ সিলেক্ট করে পাঠাবেন, 20টা কানেক্ট পাঠানো অনেক সময়ের ব্যাপার। আপনি যদি 20টা কানেক্টও পাঠাতে যান, আপনার সময় লাগবে মেবি 1.5 থেকে 2 ঘন্টা, কারণ আপনি তো সবাই গণহারে পাঠাবেন না। আপনি সার্চ করবেন, তার প্রোফাইলে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন, তারপরে তারকে আপনি কানেক্ট পাঠাবেন। কানেক্ট পাঠানোর আগে আপনি একটা ফলো আপ মেসেজ পাঠাতে পারেন, এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো আর কি। তো যখন কানেক্ট পাঠাবেন, এই সেকশনের মেল বিষয় হলো যখন আমরা কানেক্ট পাঠাবো, আমরা বুঝে পাঠাবো, দেখবো আমার নিশের সাথে যায় কিনা না, বা আমার বিজনেসের সাথে যায় কিনা না। আমি যখন কানেক্ট পাঠাবো তখন আমার এটা ভাবতে হবে, এই পাবলিক আমার থেকে কিনবে কিনা না, আমার প্রোডাক্টটা নিবে কিনা না, আমার সার্ভিসটা কিনবে কিনা না, নাইলে আমি তারা কেন কানেক্ট পাঠাবো? সে তো আমার শ্বশুরবাড়ি আত্মীয় না। হ্যাঁ, তো কানেক্ট যখন পাঠাবো তখন আমি তাকে বুঝে পাঠাইতে হবে সে আদৌ আমার বিজনেসটা কিনবে কিনা না। এটা কিন্তু ফেসবুক না। ফেসবুকে আমার আসলে লাভ, সে আমার লাইক টেক দিল, হাবিজাবি করবে, এইখানে আমার লাইক দরকার নাই। আমি এখানে কানেক্ট পাঠাবো যাতে করে তার থেকে আমি আমার সার্ভিসটা সেল করতে পারি। আশা করি আমি বুঝতে পারছি। ফাইন। হাউ টু প্রমোট মাই প্রোফাইল।
অ্যাড দ্য লিঙ্ক টু ইউর ইমেল সিগনেচার। আমরা যখন ইমেল সিগনেচার পাঠাবো, ইমেল সিগনেচারের মধ্যে আমরা আমার লিঙ্কডিনটা আমি অ্যাড করতে পারি। ইমেল সিগনেচার কীভাবে লিঙ্কডিন প্রোফাইল অ্যাড করে এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখতে পারেন। অ্যাড এ লিঙ্ক টু ইউর ওয়েবসাইট। আপনি আপনার যে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের মধ্যে আপনি আপনার লিঙ্কডিনের ওয়েবসাইটটা অ্যাড করে, মানে লিঙ্কডিন লিঙ্কটা অ্যাড করে রাখবেন। আপনার অবশ্যই একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে লিঙ্কডিনের লিঙ্কটা আপনি ইয়ে করে রাখবেন, একটা বাটন দিয়ে রাখবেন যাতে মানুষ ক্লিক করে আপনার লিঙ্কডিনে চলে আসতে পারে। অ্যাড ইউর লিঙ্কডিন প্রোফাইল টু আদার সোশ্যাল সাইট। আপনার যে আদার যে সোশ্যাল সাইটগুলো আছে, যেমন আমি আমার সোশ্যাল সাইটগুলোতে আমি কিন্তু আমার লিঙ্কডিনটাকে আমি করে রাখছি। আপনি যদি আমার ফ্রিল্যান্সার হইতে চান, দেখবেন যে আমার লিঙ্কডিনটা এখানে মেনশন করা আছে। প্রতিটা ভিডিও দেখবেন আমরা লিঙ্কডিন নিয়ে কথাবার্তা বলি, বা আপনি যদি আমার এই লিঙ্কে যান, দেখবেন যে লিঙ্কডিন নিয়ে অনেক কথাবার্তা বলা আছে। এই দেখেন লিঙ্কডিনটা এখানে অ্যাড করা আছে। কই গেল লিঙ্কডিন? লিঙ্কডিন অ্যাড করা নাই। বাহ, আচ্ছা প্রোফাইল অ্যাড করি নাই মেবি। ও আচ্ছা, প্রোফাইল আমি কেন অ্যাড করবো বাই দ্য ওয়ে, এই ইউটিউব চ্যানেল নাই, আর একটা ইউটিউব চ্যানেল আছে, যেই ইউটিউব চ্যানেল আমি ক্লায়েন্টের সাথে আমাদের কথাবার্তা হয়, বা ক্লায়েন্টকে আমরা যখন আমাদের পোর্টফোলিও শো করি ওইটার সাথে আছে। এটাতে আমি লিঙ্কডিন কেন রাখবো? আমি তো চাই না আপনারা আমাকে কানেকশন পাঠান, তো এই কারণে এটার মধ্যে লিঙ্কডিন আসলে শো করানো হয় নাই, নাহলে শো করানো হইতো। তো আপনার যেখানে ক্লায়েন্ট আসবে এখানে আপনি শো করবেন, অ্যান্ড আপনি চাইবেন যাতে বাইরের দেশে মানুষ আপনার লিঙ্কডিনের মধ্যে আসে। ফাইন। আচ্ছা, তারপর আসে আমাদের জার্গন ওয়ার্ড। জার্গন ওয়ার্ড জিনিসটাকে আমি একটু আগে বলছি, তারপরে বলে ফেলি। জার্গন ওয়ার্ড মানে হলো আপনি যেই টপিকে বা যেই নিশে কাজ করেন, বা আমি ধরেন ওয়েবসাইট এসিওর কাজ করি, এখন আমি সবসময় যে আমি এসিও লিখে সার্চ করবো এমন না। হতে পারে মানুষ আমার ওয়েবসাইট এসিওর বদলে আমি অন্যান্য টপিক দিয়ে সার্চ করতে পারি, যেমন আমি ব্যাকলিং নিয়ে সার্চ করতে পারি, আমি অন পেজ এসিও নিয়ে সার্চ করতে পারি, টেকনিক্যাল এসিও নিয়ে সার্চ করতে পারি। এগুলোর বলে জার্গন ওয়ার্ড। জার্গন ওয়ার্ড কী জিনিস? ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন, বা আপনি গুগলে সার্চ করতে পারেন যে ওয়েবসাইট এসিও জার্গন ওয়ার্ড, গ্রাফিক ডিজাইন জার্গন ওয়ার্ড, ওয়েব ডেভেলপমেন্ট জার্গন ওয়ার্ড। তো এই জার্গন ওয়ার্ড দিয়ে আপনি বসে বসে আপনি মানুষগুলোরে আনবেন, সার্চ করবেন, লিঙ্কডিন থেকে আপনি মানুষের পোস্টগুলো দেখবেন। হ্যাঁ, জার্গন ওয়ার্ড ইউজ করে আমরা চাইলে আমাদের স্পেসিফিক যে আমাদের ক্লায়েন্টগুলোকে আমরা খুঁজে বের করতে পারি। এই কিওয়ার্ডগুলো দিয়ে কিওয়ার্ড সার্চ করব, তাহলে ভালো জব পাবো। যখন আপনি জব খুঁজবেন তখন আপনি জার্গন ওয়ার্ডগুলোর ইউজ করতে পারেন। হ্যাঁ, পোস্ট পাবো, গ্রুপ পাবো, হ্যাশট্যাগ পাবো। সো উইল ফাইন্ড আওয়ার ডিজায়ার্ড ক্লায়েন্ট। যখন আপনি জার্গন ওয়ার্ড দিয়ে সার্চ করবেন, আপনি আপনার ডিজায়ার্ড ক্লায়েন্টগুলো পাবেন। কেমন? আমি আপনাকে দেখাই। আমি যদি সার্চে যাই, যদি আমি এখানে সার্চ করি ব্যাকলিং, দেখেন কি হয়। আমি এখানে ব্যাকলিং লিখে সার্চ করলাম, আমার কাজ কিন্তু ওয়েবসাইট এসিও। ব্যাকলিং হলো ওয়েবসাইট এসিওর একটা পার্ট। তো আমি এখানে ব্যাকলিং লিখে সার্চ করলাম, দেখেন কী আসে। ব্যাকলিং লিখে সার্চ করার পরে কিছু মানুষ আসছে, এখানে কিছু পোস্ট আসছে ব্যাকলিং রিলেটেড। আমি এখানে এই পোস্টের মধ্যে যারা কমেন্ট করে, এখানে কিন্তু আমার ডিজায়ার্ড ক্লায়েন্টগুলো থাকতে পারে। আমি এখানে কিছু পোস্ট পাবো ব্যাকলিং নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু আমি কোম্পানি পাইছি। আচ্ছা, যদি তার ফলোয়ার নাই, আরও কিছু পাবলিক এখানে পাওয়া গেছে। তো এইভাবে আপনি জার্গন ওয়ার্ডগুলো লিখে সার্চ করতে পারেন। আপনার বিজনেসের সাথে যেই জার্গন ওয়ার্ডগুলো যায় এগুলো লিখে সার্চ করবেন, এখান থেকে আপনি আপনার ডিজায়ার্ড ক্লায়েন্টগুলো পাইতে পারেন। ডান। দেন আসে আমাদের হাউ টু ইনক্রিজ ভিউজ। আচ্ছা, দেখেন আমরা ভিউজ কীভাবে বাড়াবো। লুকিং এট আদার লিঙ্কডিন প্রোফাইলস। আমরা অন্যান্য মানুষের প্রোফাইলগুলোকে চেক করবো, অ্যান্ড তাদের মতো আমাদের প্রোফাইলটাকে বিল্ড আপ করবো। মানে এই দেখেন, একটু আগে যে আমি যে সার্চ করছিলাম ব্যাকলিং লিখে, দেখেন আমরা কিন্তু এখানে অনেকগুলা মানুষের আমরা সন্ধান পাইছি। হ্যাঁ, এই যে আমরা মানুষগুলো সন্ধান পাইলাম, চাইলে আমরা আমাদের মতো যারা এসইওর কাজ করে তাদের প্রোফাইলগুলো আমরা দেখতে পারি, তাদের মতো আমরা আমাদের প্রোফাইলটাকে বিল্ড আপ করতে পারি, যাতে করে মানুষ আমাদের প্রোফাইলের মধ্যে আসে। ওই ক্ষেত্রে আমাদের ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। কী কন্টেন্ট আপলোড করবো এটা আমি একটু পরে কথাবার্তা বলতেছি। আচ্ছা, মেল দিয়ে বা মেসেজ অর সেলস নেভিগেটর, টাকা না থাকলে ফ্রিতেই হবে। ঠিক আছে, ফাইন। আমরা চাইলে মেল দিয়েও মানুষ আনতে পারি আমাদের লিঙ্কডিনের মধ্যে। ক্রিয়েট অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট। ফাইন, ঠিক আছে। আমরা চাইলে ক্রিয়েটিং অ্যান্ড এঙ্গেজ হইতে পারি আমাদের কন্টেন্টের মাধ্যমে। কমেন্টে রিপ্লাই দিব অ্যান্ড অন্য মানুষের পোস্টে কমেন্ট করব। ফাইন। দেখেন লিঙ্কডিনটা আমরা অনেকে কী করি, কীভাবে ইউজ করি। আমরা অনেকে দেখা যায়, আমরা ভাবি যে আমি কানেক্ট পাঠাইলাম, ক্লায়েন্টের সাথে আমি মেসেজে কথাবার্তা বলবো, ডান, আমার মনে ক্লায়েন্ট পটে যাবে। দেখেন বিষয়টা এভাবে গ্রো করে না। লিঙ্কডিনটাকে আমরা অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো আসলে এটাকে আসলে দাম দেওয়া লাগবে। আমরা সোশ্যাল মিডিয়াতে কী করি, আমরা কিন্তু পোস্ট করি, কোনো ভালো কিছু একটা দেখলে শেয়ার করি, মাঝে মাঝে আমাদের যখন বন্ধুরা কিছু একটা লিখে দেয় আমরা কিন্তু এটাতে কমেন্ট করি। সেমভাবে আমাদেরও লিঙ্কডিনের মধ্যে আসলে অ্যাক্টিভ থাকা লাগবে। আমরা যখন ভালো কিছু একটা পাবো এটাতে কমেন্ট করব, মানুষ যখন আমাদের কমেন্ট করবে এটাতে রিপ্লাই দিব। আপনি একটা কাজ করতে পারেন, নিজের প্রোফাইলে যখন আপনি নিজে কিছু একটা লিখে পোস্ট করবেন, চাইলে আপনি এটার মধ্যেও চাইলে কিন্তু একটা লাভ ব্রেক দিতে পারেন। এটাও একটা ভালো বুদ্ধি। যদি আপনি এটা করেন তাহলে কী হবে, এখান থেকেও একটা এঙ্গেজমেন্ট আসবে ধীরে ধীরে। যেহেতু প্রথম তো আপনার প্রোফাইলে কেউ লাইক দিবে না, তো নিজের প্রোফাইলে যেন নিজেও লাইক দিতে পারেন। নিজের প্রোফাইলে লাইক দিবেন, পাশাপাশি অন্যরা যখন পোস্ট করবে তাদের পোস্টের মধ্যেও লাইক কমেন্ট করবেন, প্লাস
আপনি ট্রাই করবেন যাতে মানুষগুলো অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ইনস্টাগ্রাম আপনি ফেসবুক চালান আপনি টুইটার চালান এখান থেকে আপনি ক্লায়েন্টগুলোকে যাতে লিঙ্কডিনের মধ্যে আনতে পারেন যাতে করে তারা আপনার সাথে কানেক্ট হয়। আচ্ছা, সেন্ডিং লিঙ্কডিন ইনভাইটেশন, এটা তো আমরা বুঝছি যে আমরা কানেক্ট পাঠাবো। পার্টিসিপেটিং ইন লিঙ্কডিন গ্রুপ, লিঙ্কডিনের গ্রুপগুলোতে আমরা অ্যাক্টিভ থাকবো যাতে করে আমাদের প্রোফাইলের মধ্যে ভিউ বাড়ে, যাতে আমাদের প্রোফাইলটা মানে গ্রো করে আর কি। অ্যাটেন্ডিং ভার্চুয়াল ইভেন্টের মধ্যে আমরা যাইতে পারি। অনেক ধরনের ভার্চুয়াল ইভেন্ট হয়, এসইও রিলেটেড কিছুদিন আগে একটা ইভেন্ট গেছে, প্রায় এইসব টাইপের ইভেন্ট হয়, পেইড ইভেন্ট, ফ্রি ইভেন্টগুলো হয়, এই ইভেন্টগুলোর মধ্যে আমরা যোগ দেওয়ার ট্রাই করবো। গেটিং রেফার্ড অর মেকিং এ রেফার, আচ্ছা এটা বাদ দিতে পারেন, এটা একটু কঠিন হবে আপনাদের জন্য, রেফার দেওয়ার দরকার নাই। কোল্ড ইমেল সিগনেচার, আমরা কোল্ড ইমেল সিগনেচার রাখতে পারি, যে ইমেলের মধ্যে আমরা সিগনেচারটা অ্যাড করবো, এটা না ইউটিউব ভিডিও আছে দেখে ফেলবেন। বাট স্প্যামিং করা যাবে না, একসাথে একটা গ্রুপ বানিয়ে একজনকে আরেকজনেরটা দেখলেন এইভাবে করা যাবে না। আচ্ছা এটা মানে কি? এটা মানে হলো, দেখেন আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে আমাদের এই সেকশনের মেন উদ্দেশ্য হলো যাতে করে আমরা আমাদের লিঙ্কডিনের মধ্যে ভিউ বাড়াইতে পারি, মানে আমাদের যে প্রোফাইলটা থাকবে ওই প্রোফাইলের মধ্যে যাতে আমরা মানুষগুলো আনতে পারি। যত বেশি আমরা আমাদের লিঙ্কডিনের মধ্যে প্রোফাইল ভিউ বাড়াইতে পারবো আমাদের লিঙ্কডিনটা তত গ্রো করবে। তো আমরা কি করবো, এতে করে আমরা অনেকে কী করে, আমি এমন পাবলিক দেখছি যেটা গ্রুপ ক্রিয়েট করে, একটা গ্রুপ ক্রিয়েট করে একজনের লিঙ্ক দেয়, একজনের লিঙ্ক দিয়ে সবাই সবারটা মানে চেক করে, এতে করে তারা মনে করে তাদের মনে লিঙ্কডিন প্রোফাইল গ্রো করবে। আসলে এটা বোকামি, এটা করা যাবে না। আমরা এই অর্গানিক মেথডগুলো আমরা ট্রাই করব। আমরা ক্লায়েন্টকে আনবো, আমরা বিভিন্ন ধরনের গ্রুপের মধ্যে অ্যাড হবো, মানুষের সাথে কমেন্টের মধ্যে আমরা এঙ্গেজ হব, কমেন্টের মাধ্যমে দেখবেন যে আপনার লিঙ্কডিনের মধ্যে মানুষ বাড়তেছে। আচ্ছা, সোশ্যাল প্রুফ মানে স্কিল দিব বুঝে বুঝে, আই থিঙ্ক 3টা স্কিল এনাফ। এখন আমি দিই ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস, আমি ভিডিও এডিটিং অ্যাড করি, আই থিঙ্ক ইটস নট এ গুড ওয়ে। আচ্ছা, রিকমেন্ডেশন নেওয়ার ট্রাই করবো, রিকোয়েস্ট করবো, কাজ করার পরে ডাইরেক্ট না, 10 থেকে 20টা এনাফ, সো স্প্যামিং করা যাবে না। এটা মানে কি দেখেন, সোশ্যাল প্রুফ মানে হলো, ধরেন একটা ক্লায়েন্ট আমার প্রোফাইলে আসলো, সে এখন আমার কাজ দিবে। ফাইবারের মধ্যে কী হয়, ফাইবারের মধ্যে সে কিন্তু আমার রিভিউগুলো দেখতে পারে, আপওয়ার্কেও সেম কাজ হয়, ওয়েবসাইটের মধ্যে সে আমার পোর্টফোলিওটা দেখে, সে আমার সম্বন্ধে কথাবার্তা বলে। লিঙ্কডিনের মধ্যে যখন কেউ আসে, লিঙ্কডিনে কিন্তু সিস্টেমটা অন্যরকম, তারা এসে দেখে যে আমার কী জিনিসের প্রতি আমার এক্সপার্টিস আছে, কারা কারা আমার স্কিলের মধ্যে ইনডোর্স করলো, আমাকে কারা কারা রিকমেন্ডেশন দিল। রিকমেন্ডেশন মানে কি? রিকমেন্ডেশন মানে হলো, আমরা যখন লিঙ্কডিনের মধ্যে আসি, ধরেন আমি যদি যে কোনো একজনের যদি প্রোফাইলে যাই, ধরেন আমি ওনার প্রোফাইলে যাই, আমি ওনার প্রোফাইলে গেলাম, দেখবেন যে ওনার প্রোফাইলে গেলে আমি তো রিকমেন্ডেশন দিতে পারবো, অপশন থাকবে দেখবেন, এই যে ওয়েট এ মিনিট, এই যে স্কেলগুলো এই দেন রিকমেন্ডেশন মানে হলো আমি চাইলে তারা নিয়ে একটা টেস্টিমোনিয়াল লিখতে পারি আর কি। তো যখন আমরা কারোর সাথে কাজ করব, কোনো ক্লায়েন্টের সাথে, তখন তাদের বলতে পারি যে আমার একটা রিকমেন্ডেশন করে দাও, আমার সম্বন্ধে কিছু কথা বলো, হ্যাঁ আমার একটা রিকমেন্ডেশন দাও। এতে করে কী হবে, যখন কেউ আসবে আমার প্রোফাইলে, তখন তার আমার সম্বন্ধে একটা ভালো একটা আইডিয়া হবে যে এই পাবলিক তো ভালো, হ্যাঁ তাকে কাজ দেওয়া যায়। আপনারা চাইলে আমার রিকমেন্ডেশন দিতে পারেন, ঠিক আছে? তো এই রিকমেন্ডেশন দিলে কী হবে, মানুষ আমাদের মানে ভালো চোখে দেখবে আর কি, ওই যে রিভিউর মতো আর কি অনেকটা এই জিনিসটা। তো এখানে আমরা কি করব, এই রিকমেন্ডেশনটা আমরা ক্লায়েন্ট থেকে চাইবো, সবার থেকে না। যে ক্লায়েন্টের সাথে আপনি ভালো কাজ করছেন, এখন আপনি জনে জনে মেসেজ দিয়ে বললেন যে রিকমেন্ডেশন দাও, তাহলে স্প্যামিং হয়ে যাবে, লিঙ্কডিন থেকে আপনার কিন্তু আইডি ব্যান হয়ে যাবে। হ্যাঁ, তো এই জিনিসটা করা যাবে না। লিঙ্কডিনে যখন আপনি কাজ করবেন, তখন আপনার উচিত হবে রিকমেন্ডেশন তার থেকে চাইবেন যার সাথে আপনি কাজ করছেন, মোটামুটি আপনি তার কাজ কমপ্লিট করছেন, তাকে বলবেন যে আমার একটা রিকমেন্ডেশন দাও, সে আপনাকে অবশ্যই দিবে। আরেকটা বিষয় হলো, আমরা আমাদের যে স্কিলগুলো অ্যাড করব, আমাদের কিন্তু প্রোফাইলের মধ্যে আমরা স্কিল অ্যাড করতে পারি। হ্যাঁ, যেমন আমার যে প্রোফাইলের মধ্যে আপনি যান, দেখবেন যে অনেকজন স্কিল অ্যাড করা আছে। তো যখন স্কিলগুলো অ্যাড করবেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট দেওয়া, আমি ওয়েবসাইট বানাতে পারি এটা দেওয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট দেওয়া, এসইও দেওয়া। তো এই যে আমি জিনিসগুলো আমি অ্যাড করছি, যখন আপনি অ্যাড করবেন, এরকম 3-4টা আপনি ভালো ভালো স্কিল অ্যাড করবেন, যেগুলোতে আপনি এক্সপার্টিস, যেই জিনিস আপনি পারেন না, জানেন না, শখের ঠেলায় দেওয়া যাবে না আর কি। এমন কিছু দিবেন এক্সপার্টে যেটা আপনি পারেন, যাতে আপনার প্রুভ হয়, যাতে ক্লায়েন্ট যাতে বুঝে না, ঠিক আছে এই পাবলিক এটা পারে, তাকে এই কাজটা দেওয়া যায়। এমন কিছু এখানে আপনি চাইলে ছবিও অ্যাড করতে পারেন, সুন্দর সুন্দর ছবিগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন আমরা এখানে কিছু ছবি অ্যাড করছি, আপনি যে গিগের জন্য যে ছবিগুলো বানান না, আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, এবার আসে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং মানে আসলে পার্সোনাল লাইফ শেয়ার করা না, হ্যাঁ, বা অথবা ট্রেন্ডিং বিষয় বা ট্রেন্ডিং পোস্ট বা ইমোশনাল বা ক্রিকেট নিয়ে কোনো একটা পোস্ট করলেন, বা কিছু একটা ঘটছে আপনার জীবনে, আপনি এটা শেয়ার করে দিলেন, এইটা আসলে পার্সোনাল ব্র্যান্ডিং না। পার্সোনাল ব্র্যান্ডিং আর পার্সোনাল জিনিস শেয়ার করা একই জিনিস না। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে বোঝায়, যখন কেউ আপনার প্রোফাইলের মধ্যে কেউ আসবে, সে যাতে বুঝে যে আপনি এটা এক্সপার্টিস। যেমন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান, একটা পাগলও বুঝবে যে আমি আসলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, বা আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি কিন্তু মোটামুটি আমি হালকা পাতলা গ্রাফিক ডিজাইন পারি, আমি হালকা পাতলা ভিডিও এডিটিং পারি, আমি হালকা পাতলা ওয়েব ডিজাইন পারি। তার মানে এই না যে আমি সব কিছু নিয়ে পোস্ট করতেছি। আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের নির্দিষ্ট টপিক আমি পোস্ট করতেছি। আমার লাইফে কিন্তু অনেক কিছু ঘটে, আমি অনেক জায়গায় ঘুরতে যাই, আমি অনেক জায়গায় ধরেন এই যে আমি গতকালকে ঘুরে আসছি, কিন্তু আমি দেখেন আমি তো এই জিনিস কিন্তু আমি ইউটিউবে দিই নাই।
ফেসবুক আপলোড করছি হয়তো বাট ইউটিউবে দেয় নাই, আমি কিন্তু লিঙ্কডিনেও দেই নাই। এই জিনিসগুলো এই পার্সোনাল লাইফের যে আপনি ঘোরাফেরা করেন, আপনি কিছুটা খাইলেন, আইসক্রিম খাইলেন, আপনি এটা মানে লিঙ্কডিনে বা ইউটিউবে দিয়ে দিবেন না। আপনি লিঙ্কডিনে শেয়ার করবেন আপনার প্রফেশনাল লাইফে যা যা ঘটতেছে। আপনি নতুন একটা স্কিল শিখছেন, এটা শেয়ার করতে পারেন। আপনি নতুন একটা জিনিস জানছেন, এটা মানুষের জানাইতে পারেন। এই জিনিসগুলো শেয়ার করতে পারেন। আপনার কী কী নতুন, আপনি কী কী সার্ভিসগুলো আনছেন, এগুলো আপনি কী কী প্রোভাইড করেন, এগুলো শেয়ার করতে পারেন। বাট আপনার যে পার্সোনাল লাইফের বিষয়গুলো আপনি এখানে শেয়ার করবেন না। যদি আপনি কন্টেন্ট বানাইতে হয়, আপনাকে অবশ্যই প্রফেশনাল কন্টেন্ট বানাইতে হবে। সপ্তাহে 1 থেকে 2টা কন্টেন্ট বানান, বা দরকার 2 সপ্তাহে একটাই বানান, বাট ওই যে মিক্সড আপ করা যাবে না। আজকে আমি আমার পার্সোনাল লাইফ শেয়ার করে দিলাম, ধরেন আমার সপ্তাহে আমি আপনারা বললাম যে আপনি অবশ্যই লিঙ্কডিনের মধ্যে কানেকশন বাড়াইতে হইলে লিঙ্কডিনে সবার সাথে যোগাযোগ রাখতে হবে, আপনাকে পোস্ট করতে হবে। আর আপনাকে বললাম পোস্ট করতে, আপনি কী করলেন, আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি একটা ছবি দিয়ে দিলেন। হ্যাঁ, বৃষ্টি মানে ওই বৃষ্টি না, বৃষ্টি মানে যে বাইরে যে বৃষ্টি হয় না, এরকম কিছু একটা দিয়ে দিলেন, বৃষ্টির ছবি দিয়ে দিলেন। হ্যাঁ, আচ্ছা, তা আপনি যে বৃষ্টির ছবি দিয়ে দিলেন, তখন কি হইলো, এটা কিন্তু আপনার ওই যে পার্সোনাল ব্র্যান্ডিং হইল না, এটা আপনার জাস্ট পোস্ট করা হইলো। পোস্ট করা আর পার্সোনাল ব্র্যান্ডিং করা একই বিষয় না। লিঙ্কডিনের মধ্যে আমি অনেকেই দেখছি যে ধরেন নতুন বাইরে দেশে গেছে, সে ধরেন তুষারপাত হইতেছে, ছবি তুলে দিয়ে দেয়। এইটা না, লিঙ্কডিন এর জন্য বানানো হয় না। লিঙ্কডিন বানাইছে প্রফেশনাল ওয়েতে, আপনি এটাকে আপনি ইউজ করবেন। এটা ফেসবুক না, আমি আগেই বলছি, আমরা অনেকেই লিঙ্কডিনটাকে আমরা ফেসবুকের মতো ইউজ করি। লিঙ্কডিনটাকে ফেসবুকের মতো ইউজ করা যাবে না। লিঙ্কডিনের মধ্যে প্রফেশনাল থাকা লাগবে। আপনি যদি কন্টেন্ট বানান, যদি আপনি ক্লায়েন্ট হ্যান্ডিং করতে হয়, তখন আপনাকে ভালো করে কন্টেন্ট বানাইতে হবে। আপনি চাইলে ছোটো ছোটো রিলস বানাইতে পারেন, আপনি কী কী কাজ পারেন, আপনি কী কী কাজ করছেন, এটা নিয়ে সুন্দর রিলস বানান। আপনি ক্লায়েন্ট থেকে কী কী টেস্টিমোনিয়াল নিয়েছেন, এগুলো আপনি পোস্ট করেন। আপনি চাইলে ছবি বানাইতে পারেন, ছোটো করে একটা ভিডিও বানাইতে পারেন, ক্যামেরার সামনে এসে কথাবার্তা বলতে পারেন। এসির মধ্যে কী কী আপডেট আসছে, এগুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন। আপনি ইউটিউবে কী কী পারেন, এগুলো আপনি তুলে ধরতে পারেন। মোট কথা হলো আপনি প্রফেশনালিজম মেনটেন করতে হবে লিঙ্কডিনের মধ্যে। পার্সোনাল লাইফ এখানে শেয়ার করা যাবে না। ফাইন। পার্সোনাল ব্র্যান্ডিং ইকুয়াল টু ক্লায়েন্ট। আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ডিং ইকুয়াল টু ক্লায়েন্ট। আপনি যদি ভালো করে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং তুলে ধরতে পারেন, আপনার সম্বন্ধে আপনি যদি বুঝাইতে পারেন, দেন আপনি এখান থেকে আপনি ইজিলি আপনি ক্লায়েন্ট আপনি ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট মাস্ট বি বানাবো, বাট আইফোন কিনে পার্সোনাল জিনিস শেয়ার করা কন্টেন্ট না। আচ্ছা, এখানে বোঝানো হইতেছে যখন আমরা কন্টেন্ট বানাবো, তখন আমরা ওই যে যেটা বললাম পার্সোনাল লাইফ শেয়ার করা যাবে না। বৃষ্টি হইতেছে, আইফোন কিনছেন, ঘুরতে গেছেন, এগুলো শেয়ার করা যাবে না। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন যখন করবেন, মানুষের হেল্প হবে এমন কিছু শেয়ার করতে হবে। যেই জিনিস আপনি দিলে মানুষ শেয়ার করবে এমন জিনিস দিতে হবে, শেয়ারেবল কন্টেন্ট দিতে হবে। মানুষ যা দেখে তার শেয়ার করতে মনে যাবে, তার হেল্প হবে এমন কিছু আমি শেয়ার করব। তার মানে এই না যে আমরা ইমোশনাল ট্রেন্ডিং কিংবা একটা নির্দিষ্ট নিশ নিয়ে আমরা কাজ করব। ইমোশনাল বা ট্রেন্ডিং জিনিস দিব না। যেমন রিসেন্টলি দেখলাম যে আছে সান্ডা, সবাই দেখলাম সান্ডা নিয়ে পোস্ট করে। এখন আমি সান্ডা নিয়ে লিঙ্কডিনে পোস্ট করে দেবেন, এটা হয় না। আপনি এখানে পোস্ট করতে হবে আপনার যে জিনিসের প্রতি আপনার এক্সপার্টিস আছে, যেই জিনিস দেখলে মানুষের হেল্প হবে এমন জিনিস আপনি লিঙ্কডিনের মধ্যে পোস্ট করবেন। আচ্ছা, কন্টেন্ট ক্যালেন্ডার আমরা বানাতে হবে। শিডিউল পোস্ট না দিয়ে একটা করে দেওয়াও ভালো, সমস্যা নেই, কিন্তু আমরা কনসিস্টেন্সি আমরা মেনটেন করব। কনসিস্টেন্সি ইজ দ্য কিং। উইকে একটা দেন, বাট কনসিস্টেন্সি আমরা মেনটেন করতে হবে যাতে মিস না হয়। সপ্তাহে অন্তত বাকি একটা কন্টেন্ট দেন, মাসে একটা দিলে বেশি কম হয়ে যায়। অ্যাটলিস্ট সপ্তাহে 1 থেকে 2টা পোস্ট করে আমরা ট্রাই করবো। হ্যাঁ, যাতে কন্টেন্টগুলো এমন হবে। এখন কী কন্টেন্ট দিব, ধরেন আপনি ইউটিউবে এসিও পারেন, তো আপনি ইউটিউবে এসিও রিলেটেড ছবি দেন। আপনি ধরেন ক্লায়েন্টের জন্য আপনি একটা কাজ করছেন, এটা দিতে পারেন, বিফোর আফটার একটা ছবি দিতে পারেন। বা ক্লায়েন্ট খুশি হয়ে আপনার টিপ দিচ্ছে, এটা শেয়ার করতে পারেন। বা ধরেন আপনি আজকে আপনি কত ঘন্টা কাজ করেন, এটা শেয়ার করতে পারেন। মানে কাজ রিলেটেড কথাবার্তাগুলো আপনি পোস্ট করবেন। চ্যাটজিপিটিকে হেল্প নিতে পারেন যে আমার কী ধরনের একটা কন্টেন্ট ক্যালেন্ডার হতে পারে, চ্যাটজিপিটি আপনাকে হেল্প করতে পারে। ফাইন। কন্টেন্ট দিব মিক্সড, ফটো, ক্যারাজল মানে যে 3-4টা ছবি একসাথে করে সোয়াইপ যে অপশন থাকে এমন দিতে পারি। লং ভিডিও দিতে পারি বা সিঙ্গেল ইমেজও দিতে পারি। কন্টেন্ট আইডিয়া পেতে আমরা কম্পিউটার থেকে দেখতে পারি। কম্পিউটার মানে আমার মতো যারা এসি এক্সপার্ট আছে বা ইউটিউব এসিও নিয়ে কাজ করে, তাদেরকে আমরা ফলো করতে পারি যে তারা কী নিয়ে কাজ করে। তাদের দেখে আমরা চাইলে আমাদের কন্টেন্টটা বানাইতে পারি। টাইম জোন, এটা বুঝতে টেস্টিং করতে হবে। কান্ট্রি বুঝে আমরা পোস্ট করবেন, দেখবেন কোনটা ভালো রেজাল্ট আসে। যদিও শেষের দিকে আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলছি। যখন আপনি আসলে টাইম জোন, আমার ক্ষেত্রে মনে হয় সন্ধ্যার পরে এলে ইউনাইটেড স্টেট টার্গেট করবেন, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনাইটেড কিংডম টার্গেট করবেন। যদিও আমি দেখছি ইউনাইটেড কিংডমের ক্লায়েন্টরা, আমি এখন টার্গেট করি রাত 12টায়, তারা ঘুমানোর আগে আমার সাথে কথাবার্তা বলে। তো সকাল থেকে সন্ধ্যা আপনি অস্ট্রেলিয়া টার্গেট করতে পারেন। আর ইউনাইটেড কিংডম সন্ধ্যার পরে আপনি না, সন্ধ্যার পরে আমি এটা ঠিক করে দেই, আপনি এখানে দিবেন সন্ধ্যার পরে না দিয়ে দিবেন রাতে, ধরেন 9টা থেকে। আর রাত 9টা থেকে ধরেন রাত 2টা পর্যন্ত ইউকে টার্গেট করতে পারেন। যদি আপনি ইউএসএ নিয়ে টার্গেট করেন তাহলে হবে এটা সন্ধ্যা থেকে ফজর পরে, ফজরের পরে। হ্যাঁ, ফজরের পরে হইলো ইউনাইটেড স্টেট। ফাইন, টাইম জোন আমাদের ডান। তা এবার আমরা এঙ্গেজমেন্টে, আমরা কীভাবে এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি।
আচ্ছা, তো এঙ্গেজমেন্ট নিয়ে মোটামুটি আপনাদের ধারণা আছে। এঙ্গেজমেন্ট কী জিনিস? এঙ্গেজমেন্ট মানে হয় লাইক, কমেন্ট, শেয়ার। কীভাবে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে লাইক, কমেন্ট বাড়াইতে পারি। যখন আমাদের কন্টেন্ট ভালো চলবে তখন আমাদের এমনি ক্লায়েন্টের চোখে আমরা পড়বো। হ্যাঁ, তো ক্লায়েন্টের চোখে পড়তে হলে আমাদের আসলে ওই এঙ্গেজমেন্টটা বাড়াইতে হবে, বা আমাদের পোস্টের মধ্যে আমরা লাইক, কমেন্ট বাড়াইতে হবে। আর এই লাইক, কমেন্ট বাড়াইতে হলে আমরা কী করব? আমরা কমেন্ট করব ম্যানুয়ালি আমরা অন্য মানুষের পোস্টে কমেন্ট করব। তখন লিঙ্কডইন কী করবে? আমাদের পোস্টটা আসলে পুশ করবে, অন্যান্য মানুষের সামনে নিয়ে পৌঁছাবে। প্রতিটা কমেন্টে আমরা লাইক দিব, রিপ্লাই দিব। আমাদের পোস্টে যে কমেন্টগুলো আসবে প্রতিটা পোস্টে আপনি লাইক দিবেন, রিপ্লাই দিবেন। এঙ্গেজমেন্ট নেওয়ার পরে পোস্ট করব। ফাইন। কন্টিনিউয়াসলি কমেন্ট লাইক করার অভ্যাস আনবো। ঠিক আছে, কন্টিনিউয়াসলি আমরা কমেন্টে পোস্ট করার অভ্যাস আনবো। প্লাস এফবি থেকে লিঙ্কডইনে বেশি ভ্যালু দিব। এটা কেমনে করবেন আমি একটু বলে দিতেছি। এফবি থেকে লিঙ্কডইনে ভ্যালু বেশি দিবেন কেন? লিঙ্কডইন হলো অনেকটা ধরেন আমাদের ওয়াইফের মতো, ধরেন হালাল রিলেশন। এফবি হলো ধরেন খারাপ মানে হারাম রিলেশনের মতো। এফবি থেকে আমার মনে হয় না যে আপনি আহামরি কোনো বেনিফিট হবে। লিঙ্কডইন থেকে আপনার অনেকটাই বেনিফিট হবে। সো লিঙ্কডইনটা আপনি আসলে ভ্যালু দিবেন। আগে যেমন ফেসবুক চালাইতেন না, একটু পর ফেসবুকে ঢুকেন না, সেম একটু পর লিঙ্কডইনে ঢুকবেন, যেটা থেকে আমার টাকা পয়সা আসবে, আমার এটাই বেটার। আমি লিঙ্কডইনে আসলাম, লিঙ্কডইন থেকে আমি এসে কী করবো? আমি পোস্টগুলো দেখবো ম্যানুয়ালি। যখনই আমার মনে হবে যে আমার লিঙ্কডইন দরকার, ওই যে আমরা যেমন একটা রুটিন করে যাই না, ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা, এইভাবে না, হঠাৎ ঢুকবেন না। সব সময় মানে একটু পরে গিয়ে চেক করলেন যে কার পোস্ট আসছে, এটা একটা লাইক দিলেন, একটা কমেন্ট করলেন। এভাবে আপনি লিঙ্কডইনের সাথে ইউজড টু হইতে হবে, লিঙ্কডইনের সাথে ভালো সম্পর্ক করতে হবে। তাইলে আপনি নিজে এঙ্গেজমেন্ট পাবেন। ধীরে ধীরে দেখবেন আপনার পোস্টের মধ্যে দেখবেন যে 500-1000 লাইক কমেন্ট আসতেছে। আচ্ছা, কন্টিনিউয়াসলি আমরা কমেন্ট করার। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমার মতো নিশ নিয়ে যারা আছে তাদের পোস্টে যাব অ্যান্ড তাদের প্রোফাইলে গিয়ে তাদের পোস্টে লাইক কমেন্ট করব। আপনার মতো যে সেম যে নিশে আছে তাদের পোস্টে যাইতে পারেন, বাট বাঙালি না। যারা ধরেন ইংলিশে যারা কন্টেন্ট দেয়, আপনার বাইরের দেশে যে ক্লায়েন্টগুলো আছে বা যারা এজেন্সিগুলো আছে UK USA, তাদেরকে আপনি ফলো করতে পারেন, তাদের পোস্টে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তাহলে আপনি তাদের থেকে অনেকগুলো বুদ্ধি পাবেন যে তারা কীভাবে মার্কেটিং করে, তাদের থেকে আপনি অনেক কিছু আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, দেন আসে কমেন্ট করে আসলে সহজে কানেক্ট পাওয়া যায়। অনেকেই আছে তারা কমেন্ট যখন করব তখন একটু লম্বা প্লাস ভ্যালুয়েবল আমরা কমেন্ট করে ইজিলি ক্লায়েন্ট পাওয়া যায়, তাই মন দিয়ে কমেন্ট করব। ফাইন। আউটরিচ অ্যান্ড মেসেজ করলে অনেকেই বিরক্ত হবে, বাট আশা হারানো যাবে না। আমরা এই জিনিসটা প্রায় দেখছি যে আসলে অনেকে আশা হারাই ফেলে, যে আমি তো মেসেজ করলাম বাট মেসেজে আসলে উত্তর আসলো না। তো এই জিনিসটা আমি বলবো আসলে আশা হারানো যাবে না। আপনি মেসেজ করেন, ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এই আর কি। আচ্ছা, এবার আমরা কথা বলবো কমেন্ট নিয়ে। যখন আমরা কমেন্ট করব, কমেন্ট করার সময় আমরা ভ্যালুয়েবল কমেন্ট করব। হ্যাঁ, তখন এটা আমরা একটু লম্বা কমেন্ট করতে পারি, মানে এই যে নাইস, মানে বিউটিফুল, এইগুলো কমেন্ট না। যখন কমেন্ট করবেন, হ্যাঁ, তাড়াহুড়া না করে ধীরে সুস্থে ChatGPT থেকে আপনি হেল্প নিতে পারেন, চাইলে নিয়ে আপনি সুন্দরভাবে একটা কমেন্ট করবেন, যা দেখলে আসলে মানুষের মানে ইচ্ছা হবে যে আপনাকে রিপ্লাই দিতে বা আপনার সাথে যোগাযোগ করতে। আপনি যে এই জিনিসের এক্সপার্ট এটা আপনি বুঝাইতে পারেন। কিংবা আপনি এই ক্ষেত্রে ChatGPT চাইলে হেল্প নিতে পারেন, ChatGPT হেল্প নিয়ে আপনি চাইলে কমেন্টগুলো করতে পারেন। আচ্ছা, আউটরিচ বা মেসেজ করলে অনেকে আসলে বিরক্তি ফিল করে, বাট আশা হারানো যাবে না। হয়তো বা আপনি ধরেন মেসেজের রিপ্লাই পাবেন না, হয়তো বা আপনি অনেকগুলো মেসেজ করলেন বাট মেসেজে কোনো রিপ্লাই আসলো না। তো ওই ক্ষেত্রে আসলে আশা হারানো যাবে না, ট্রাই করে যেতে হবে। ধীরে সুস্থে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আনসার আসবে। যখন আমরা মেসেজ করব তখন আমরা ChatGPT দিয়ে পার্সোনালাইজ মেসেজ দিব, এমন মেসেজ দিব যা থেকে উনি মেসেজ দিবে। তার মানে এইটা না যে আমরা অবুদ্ধতা করব, মানে অনেক ফ্যামিলি রিলেটেড কথাবার্তা বলা যাবে না। মানে অনেকেই দেখছি যে একদম বেশি ডিপ হয়ে যান, এত ডিপে যাওয়া যাবে না। ওনার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলা যাবে ক্লায়েন্টের সাথে, এই আর কি। যখন মেসেজ করব আমরা অ্যাট ফার্স্ট একটু রিসার্চ করব উনি কী নিয়ে কাজ করে বা কী করতেছে, তারপর আমরা মেসেজটা দিব আর কি। ফলো আপ করা অনেক ইম্পর্টেন্ট। ফলো আপ মানে হলো ধরেন আপনি এখন একটা মেসেজ দিলেন আর খবর নেন নাই, হ্যাঁ, এইভাবে না। আপনি একটা মেসেজ দিবেন, তারপরে আপনি আবার দিবেন। ধরেন 1 সপ্তাহ বা 24 ঘন্টার মধ্যে আরেকটা মেসেজ দিলেন, 24 ঘন্টা পর আরেকটা মেসেজ দিলেন, এইভাবে ফলো আপের মধ্যে রাখলেন। নাহলে কী হবে, আপনি একটা মেসেজ দিলেন আর খবর নিলেন না, তাহলে সমস্যা। এই ক্লায়েন্টগুলোরে চাইলে আপনি একটা ডক ফাইলের মধ্যে বা একটা শিটের মধ্যে আপনি লিখে রাখতে পারেন যে এই ক্লায়েন্টের নাম এইটা, 1 সপ্তাহ আগে মেসেজ দিলাম, 1 সপ্তাহ পর আবার মেসেজ দিলাম, একদিন পর আবার ফলো আপ দিলাম। মানে যতবার আপনি মেসেজ দিবেন এতবার টিক চিহ্ন দিবেন বা একটা শিটের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, যাতে করে আপনি ওই যে ক্লায়েন্টকে আপনি ওই যে বারবার আপনি ফলো আপ মেসেজ দিতে পারেন। ক্লায়েন্টটা আপনার আস্তে আস্তে আপনার কী হবে, আপনার ওই যে ওয়ার্ম আপ হবে, একটা সময় পরে সে আপনার সার্ভিসটা নিতে সে বাধ্য হবে। ধৈরেই আপনি তার সার্ভিসগুলো প্রোভাইড করে দিবেন না, তার সাথে কথাবার্তা বলবেন, তার সার্ভিস সম্বন্ধে জানতে চাইবেন, তার বিজনেস সম্বন্ধে জানতে চাইবেন। ধীরে ধীরে আপনি বুঝাবেন যে আপনি এই জিনিসে এক্সপার্ট, আপনি তার বিজনেসটাকে গ্রো করে দিতে পারেন। আচ্ছা,
সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। মুরব্বি ট্রাই করতে থাকো অ্যান্ড আল্লাহর কাছে দোয়া চাও, অফকোর্স সাকসেস আসবে। একটু সিরিয়াস ওয়েতে কাজ করলে অফকোর্স সম্ভব। আচ্ছা, এবার একটা নোটিফিকেশনের কথাবার্তা বলি। আমাদের প্রায় দেখা যায় লিঙ্কডিনের মধ্যে কিন্তু নোটিফিকেশন আসে যে আজকে ওনার বার্থডে, হ্যাঁ, তো আজকে উনি ওই যে ওনার বর্ষপূর্তি হয়েছে, উনি বিজনেসের মধ্যে গেছে, তো এগুলো আসলে আমাদের রিপ্লাই দেওয়া উচিত। হ্যাঁ, আমরা কী করবো, যারই বার্থডে আসবে হাবিজাবি এর আমাদের নোটিফিকেশন আসবে, সবাই আমরা একটা কনগ্রাচুলেশন দিয়ে দেবো। এতে করে কী হবে, তার সাথে আমার একটা বন্ডিং হবে আর কি। হ্যাঁ, কারো কন্টেন্ট পছন্দ হইলে, তার কন্টেন্ট পাইলে বেল বাটন আমরা ক্লিক করে রাখবো। আচ্ছা, এবার আমরা একটু লিঙ্কডিন ফানেল নিয়ে একটু কথাবার্তা বলি। লিঙ্কডিন ফানেল স্ট্র্যাটেজি, যারা আমাদের সাথে কানেক্ট হইলো, উচিত হইলো ইন্ডোর্স করা। এই ইন্ডোর্স করা মানে কি? ইন্ডোর্স করা মানে কি আমি একটু পরে দেখাইতেছি। তাদের পোস্টে কমেন্টে লাইক দিয়ে তাদেরকে আমরা এঙ্গেজ করা। উচিত হলো তাদের প্রোফাইলে না গিয়ে অ্যাক্টিভিটি লিঙ্কটা কপি করে রাখা। বারে বারে প্রোফাইলে গেলে তাদের কাছে একটা নোটিফিকেশন যায়, একবার লিঙ্কডিনের কাছে এটা স্প্যামিং হিসেবে ধরা হইতে পারে। আচ্ছা, এটা মানে কি আমি একটু বুঝাই। আমি একটু ফানেলটা আমি একদম স্পষ্টভাবে বুঝাই দিব যে আমরা কীভাবে আসলে ওই যে ক্লায়েন্টের সাথে রিচ আউট করব। তো সবার আগে আমরা যখন একটা ক্লায়েন্টের কাছে যাব, আমাদের উচিত হবে তার একটা কানেক্ট পাঠানো। আমি আপনার একদম পারফেক্টলি দেখাই। ধরেন আমি এখানে আসলাম, আর আমি ওনার প্রোফাইলে যাই, ওনার প্রোফাইলটাতে আমি একটু দেখাই দিই আপনারে। ধরেন ওনার প্রোফাইলে আসলাম, দেখেন ইন্ডোর্সমেন্ট দেখবেন অপশন থাকবে। আমি তো ওনাকে কানেক্ট পাঠাতে যাই, তো আমার উচিত হবে ওনাকে আমি তো ওনাকে একটা ইন্ডোর্সমেন্ট পাঠাইছিলাম এর আগে, তো আমরা কী করবো, ওনাকে ইন্ডোর্সমেন্ট পাঠাবো। ইন্ডোর্সমেন্ট মানে হলো এই দেখেন ওনার কিন্তু একটা স্কিল আছে, ওনার প্রায় 52টা স্কিল আছে। আমি চাইলে প্রতিটি আমি ইনভেস্টমেন্ট করতে পারি, বাট আমরা সবগুলোতে একসাথে করবো না, এটা আসলে বোকামি। আপনি কি করবেন, যখন আপনি তাকে ফলো রিকোয়েস্ট পাঠাবেন বা আপনি তাকে কানেক্ট পাঠাবেন, কানেক্ট পাঠানোর আগে একটা ইনভেস্টমেন্ট করবেন। একটা ইনভেস্টমেন্ট করলেন, ওনার ধরেন একটু ব্যাকে আসলেন, ব্যাকে এসে ওনার প্রোফাইলটা একটু ভিজিট করলেন, করে ওনার কয়েকটা পোস্ট দেখলেন যে উনি কী কী পোস্ট করে, এগুলো তো একটা দুটো লাইক দিলেন, পারলে একটাতে কমেন্ট করলেন, সারাটা পরে একটা ভ্যালুয়েবল একটা কমেন্ট করলেন, তারপরে ওনাকে একটা কানেক্ট পাঠালেন। এই যে আপনি যখন সব কিছু করে যখন তাকে একটা কানেক্ট পাঠাবেন, এইটা থেকে যদি আমার আসলে কানেক্ট পাঠানোই আছে ওনার, তো অলরেডি আমরা অ্যাকসেপ্ট করা, তো ওনাকে যখন আমি কানেক্ট পাঠাবো, এইটা আসলে অ্যাকসেপ্ট করার সম্ভাবনা বেড়ে যাবে। আমি চাইলে কানেকশনের মধ্যে আমি চাইলে একটা কাস্টমার একটা মেসেজও লিখে দিতে পারি যাতে করে উনি এটা অ্যাকসেপ্ট করে। অ্যান্ড কথা হইলো, এই যে আমি যে এত কিছু করছি, আমি কেন ইনভেস্টমেন্ট একসাথে সব কিছু করলাম না? ইনভেস্টমেন্ট একসাথে না করার কারণ আমি তো ওনাকে এখন কানেক্ট পাঠাইছি। যখন ওনার কানেক্টটা অ্যাকসেপ্ট হবে, অ্যাকসেপ্ট হওয়ার পর আমি তো ওনার সাথে কথাবার্তা বলবো। তো আমার উচিত হবে নেক্সট টাইম যখন আমি ওনার সাথে কথাবার্তা বলবো, কথা শুরু করার আগে আমি ওনার আরেকটা স্কিলের মধ্যে ইনভেস্টমেন্ট করব। যখন আমরা ইনভেস্টমেন্ট করি, ওনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন যায় যে তোমার একটা স্কিলের মধ্যে সে ইনভেস্টমেন্ট করছে। ইনভেস্টমেন্ট করা হলো যে ওনার স্কিলগুলো আমি স্বীকৃতি দিলাম যে ঠিক আছে ফাইন, উনি আসলে এটার মধ্যে ভালো। দেখেন অলরেডি দেখেন 99+ মানুষ ইনভেস্টমেন্ট দিছে। তো আমরা কী করবো, যখনই কারো প্রোফাইলের মধ্যে আসবো, কানেক্ট পাঠানোর আগে তাকে আমরা একটা ইনভেস্টমেন্ট দিয়ে দিব, যাতে করে তার কাছে একটা নোটিফিকেশন যায়। এই জিনিসটা এখানে বলা হয়েছে। আচ্ছা, সেকেন্ড বিষয় হলো অ্যাক্টিভিটি লাইক একটা শিটে রাখতে পারি। ঠিক আছে, আমরা একটা শিট বানাইতে পারি, শিটের মধ্যে আমরা লিখে রাখবো যে আমরা কোন ক্লায়েন্টকে আমরা ইনভেস্টমেন্ট পাঠাইলাম, ইনভেস্টমেন্ট পাঠিয়ে আমরা কারে আমরা মেসেজ দিলাম, তাহলে আমাদের একটা থাকবে যে আমরা কাকে কোন সময় আমরা মেসেজ পাঠাইছি, কবে আমরা কানেক্ট পাঠাইছি, এই আর কি, এইগুলো আর কি। যখন আমরা ইনভেস্টমেন্ট করবো, একটা স্কিল দিব, 1 মান্থ পরে নক দিলে আবার ইনভেস্টমেন্ট করব, মানে একসাথে সব স্কিল আমরা ইনভেস্টমেন্ট করবো না, এটা আমরা বলে ফেলছি। ফানেলের মধ্যে আমরা কী করবো, সবার আগে আমরা কানেক্ট, তারপরে অ্যাকসেপ্ট করবে, তারপর আমরা ইনভেস্টমেন্ট দিব, কমেন্ট লাইক এবং মেসেজ পাঠাবো, এগুলো করবো। আউটরিচ করব, মানে মেসেজ করব। যদি মেসেজের রিপ্লাই না দেয়, তাহলে আমরা 1 দিন পরে আবার একটা ফলো আপ পাঠাবো। যদি 1 দিনের মধ্যে রিপ্লাই না দেয়, 7 দিন পর আবার একটা ফলো আপ পাঠাবো। তারপরে এটা না, এটা জাস্ট কিডিং, এটা মাইট দেওয়া যাবে না। তারপরে অ্যাগেন ফলো আপ, মানে 1 সপ্তাহ পরে পরে আপনি একটা করে মেসেজ করবেন। দেখবেন যে একটা সময় পরে দেখবেন যে সে আপনার ওই যে ক্লায়েন্টে রূপান্তরিত হয়ে গেছে। কারণ আমি তো সবাই আমি তো পাঠাইতেছি না, কানেক্ট পাঠাইতেছি না, আমি এখানে খুঁজে মানুষগুলারে কানেক্ট পাঠাবো। আর এখান থেকে আমি আবার ফিল্টার করব, ফিল্টার করে আমি মানুষগুলারে কী করব, দেন আমি তাদেরকে আমি মেসেজ পাঠাবো। যখন মেসেজ পাঠাবো, আমি একটা মেসেজ পাঠাই বসে থাকবো না, তাকে আমি ফলো আপ মেসেজ পাঠাবো। আর যাদের আমি যতবার অনেক মেসেজ পাঠাবো, প্রতিটা জিনিস আমি শিটের মধ্যে লিপিবদ্ধ করে রাখবো। আচ্ছা, ইনডোর্স মানে কি আমরা অলরেডি বুঝে ফেলছি, এটা বোঝানোর দরকার নাই। কানেক্ট 14 ডেজের মধ্যে অ্যাকসেপ্ট না হলে উইথড্র দিব, দেন অ্যাগেন সেন্ড করব। 1 উইক ওয়েট করে আবার উইথড্র। ফাইন, এটা মানে কি, যখন আমরা কারো কানেক্ট পাঠাই, এগুলো চাইলে কিন্তু উইথড্র করা যায়। কানেক্ট কীভাবে উইথড্র করতে হয় আমরা প্রথম ভিডিওতে দেখাইছি। আপনি কানেক্টটা উইথড্র করে ফেলবেন, মানে রিকোয়েস্টটা ক্যান্সেল করবেন, অন্য মানুষে পাঠাবেন। যদি 14 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করে, ঝুলে রেখা লাভ নাই। কোল্ড ইমেল, একটা কোল্ড ইমেল দেওয়া যায় যারা আমাদের সাথে কানেক্ট হইলো, ওই রকমভাবে মাল্টিপল ওয়েতে ট্রাই করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা মানে হলো যারা আমাদের সাথে কানেকশন মানে অ্যাড হয়, যারা আমাদের লিঙ্কডইন প্রোফাইলের সাথে অ্যাড হয়ে যাবে, অনেক সময় তো অনেকের মেল দেওয়া থাকে। আপনি দেখবেন যে অনেকের প্রোফাইলে দেখবেন মেল দেওয়া থাকে, হ্যাঁ,
তাদের প্রোফাইলে দেখবেন যে মেলটা শেয়ার করা থাকে। যদি এমন মেল শেয়ার করা থাকে তখন চাইলে আপনি তাদের একটা মেল পাঠাইতে পারেন। অনেকের এমন মেল, এই যে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে মেলটা দেখা যায়, এই দেখেন ওনার কিন্তু মেল দেওয়া আছে। তো আমরা চাইলে তাদের একটা ইমেল পাঠাইতে পারি, ইমেল পাঠায় তারা বলতে পারি যে থ্যাংক ইউ হাবি জাবি আমার সার্ভিসের কথা, হ্যাঁ আস্তে আস্তে তার সাথে আমি কানেকশন বিল্ড আপ করতে পারি। পাশাপাশি তার সাথে আমি অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ইভেন তার সাথে আমি চাইলে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারি, হ্যাঁ তার সাথে আমি লিঙ্কডিনে কানেক্ট করছি, তার মানে যে শুধু আমি তার লিঙ্কডিনেই কানেকশন বাড়াবো, তার সাথে আমি অন্যভাবে আমি কানেকশন বিল্ড আপ করতে পারি, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে আমি তারা মেসেজ করতে পারি, এইভাবে আমি ভালো কিছু করতে পারবো, এই আর কি। আচ্ছা দেন হলো আমরা যখন ওয়েট এ মিনিট, জব সার্চিং স্ট্র্যাটেজি আমরা কথাবার্তা বলি একটু। যখন আমরা জব সার্চ করব টাইপে কিওয়ার্ড দ্যাট ক্লায়েন্ট মাইট বি, এটা আমরা আগে কথা বলছি আগের ভিডিওতে, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। কান্ট্রি অ্যান্ড স্পাম টার্গেটিং পাবলিক বুঝে কাজ হতে হবে। আচ্ছা মাস্ট বি এশিয়া ছাড়া, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ দেখলে নো। আচ্ছা যখন আপনি জব খুঁজবেন তখন এই দেশগুলোর আপনি কাজ খুঁজবেন না। অ্যান্ড যখন আপনি ওই যে কাজ খুঁজবেন নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হয়, এক্ষেত্রে আপনি জার্গন ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। টাইম বুঝে সার্চ করতে হবে, রাতে অ্যান্ড ফজর পরে আপনি যদি জবগুলো সার্চ করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। জব কীভাবে সার্চ করতে আমরা আগের ভিডিওতে কথাবার্তা বলছি। তো যখন আপনি জবগুলো সার্চ করবেন তখন আপনার উচিত হবে রাতে সার্চ করা, রাতে কিংবা আপনি চাইলে সকাল টাইমে সার্চ করতে পারেন, হ্যাঁ সকালে ফজরের পরে সার্চ করতে পারেন। ফ্রি টিপস, মোবাইলে লিঙ্কডিন ইউজ করার অভ্যাস করেন। ফেসবুক থেকে লিঙ্কডিনে অবশ্যই সময় বেশি দিবেন। ফেসবুক ইজ লাইক জিএফ, লিঙ্কডিন হলো ওয়াইফের মতো হালাল, হ্যাঁ। আচ্ছা মোবাইল অ্যাপসের মধ্যে ফ্রি টাইমে খেতে খেতে ঘুরতে ঘুরতে মানুষের পোস্ট লাইক দিয়ে দিলাম, গ্রেট আইডিয়া। এভাবে চাইলে আপনি ট্রাই করতে পারেন। মানে আপনি মোবাইলের মধ্যে লিঙ্কডিনটা ইউজ করতে পারেন, অ্যান্ড মোবাইল দিয়ে আপনি লিঙ্কডিনটা অবশ্যই ভেরিফাইও করে ফেলবেন যাতে করে লিঙ্কডিনে কোনো ক্ষতি না হয় আর কি। লিঙ্ককে আপনি যদি সময় দেন অবশ্যই আপনি লিঙ্কডিন থেকে ভালো কিছু করতে পারবেন। আচ্ছা কন্টেন্ট স্কিম, সো উই নিড এ প্রপার প্ল্যান। লিঙ্কডিন অ্যান্ড ইনস্টাগ্রাম থেকে আইডিয়া নিব, পোস্টগুলো রেডি করে রাখবো আগের থেকে। টাকা থাকলে গ্রাফিক ডিজাইনার হায়ার করব। পোস্টগুলো ডক ফাইলে রেডি করে রাখতে পারি, কন্টেন্ট নিয়ে রিসার্চ হতে হবে মুরব্বী। দ্যাট মিনস এখানে কী বোঝানো হয়েছে, এখানে বোঝানো হইতেছে যখন আমরা কন্টেন্টগুলো আমরা বানাবো আমরা চাইলে গ্রাফিক ডিজাইনের হেল্প নিতে পারি। আমার কিন্তু একটা গ্রাফিক ডিজাইনার আছে, আমি যখন কন্টেন্টগুলো পোস্ট করি আমি কিন্তু নিজে ডিজাইন করি না। তো আপনার যদি টাকা পয়সা যদি ম্যানেজ হয়ে যায় তখন আপনি চাইলে একটা গ্রাফিক ডিজাইনার হায়ার করতে পারেন। গ্রাফিক ডিজাইনার না থাকলে তো নিজে নিজে কন্টেন্ট বানাবেন, ক্যানভা আছে, ক্যানভা দিয়ে বানায় আপনি আপলোড করবেন। আগে থেকে সবগুলা কন্টেন্ট রেডি করে রাখবেন, সপ্তাহে ধরেন 2 সপ্তাহ আগে থেকে আপনি পোস্টগুলো শিডিউল করে রাখলেন, এই আর কি। এবার আসি আমরা লিঙ্কডিনের সাকসেস ম্যাপটা নিয়ে বা রোড ম্যাপ নিয়ে ওটা কথাবার্তা বলি। সবার আগে আমাদের উচিত হবে একটা নিশ রিসার্চ করা, আমরা এটা নিয়ে কথা বলছি। তারপর আমরা কম্পিটিটর আমরা রিসার্চ করব। আমরা যখন কন্টেন্টগুলো বানাবো আমরা কম্পিটিটর থেকে চাইলে আমরা কপি করতে পারি। ধরেন আমি তো ওয়েব সিরিজ নিয়ে কাজ করি, তো ওয়েব সিরিজ নিয়ে অন্যান্য যারা কাজ করে তাদের থেকে আমি আইডিয়া নিতে পারি যে তারা কী পোস্ট করে, তাদের কন্টেন্টগুলো কী, তাদের থেকে আমরা আইডিয়া নিয়ে আমরা নিজে পোস্ট করতে পারি। মেক কন্টেন্ট, এই যে তাদের থেকে দেখে আমরা আইডিয়া নিয়ে চ্যাটজিপিটির হেল্প নিয়ে ইউটিউব থেকে আইডিয়া নিয়ে আমরা নিজে কন্টেন্ট মেক করব। আচ্ছা কানেক্ট টার্গেটেড অডিয়েন্স, টার্গেট অডিয়েন্সকে আমরা কানেক্ট পাঠাবো। আর এঙ্গেজ উইথ অডিয়েন্স, লাইক কমেন্ট আর এন্ডোর্সমেন্ট আমরা করব। আউটরিচ করবো, মেসেজ দেবো আর ফলো আপ মেসেজ পাঠাবো। মেক কন্টেন্ট, ক্যারাজল, রিলস, ভিডিও অ্যান্ড ফানি এটসেট্রা মিমো চাইলে শেয়ার করতে পারেন আপনার কন্টেন্টের সাথে যা যায় আর কি। দ্যাট মিনস মল অফ দ্য স্টোরি আপনি যদি সব কিছু করতে পারেন, এই এতক্ষণ আমি যা বললাম, তাহলে আপনি লিঙ্কডিন থেকে ভালো কিছু করতে পারবেন। আশা করি এই লম্বা ভিডিওটা আপনাকে অনেকটাই হেল্প করবে লিঙ্কডিনের মধ্যে ভালো কিছু করতে। আমি যা বলছি এগুলো যদি আপনি মোটামুটি 1 মাসের মতো ট্রাই করতে পারেন তাহলে আপনি লিঙ্কডিন থেকে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আবার নেক্সট ভিডিও দেখা হবে। সময় আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা।